আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিও 4টা টেস্টনেট নিয়ে। পারস টেস্টনেট, ওপিনেট টেস্টনেট, ভিএমআর টেস্টনেট এবং ডুকাট প্রোটোকল টেস্টনেট। পারস টেস্টনেট ইভিএম এর উপরে বিল্ড করা একটা লেয়ার 1 প্রজেক্ট যাদের ফান্ডিং $8 মিলিয়ন। ওপিনেট বিটিসি এটা বিটকয়েনের উপরে বিল্ড করা একটা লেয়ার 1 প্রজেক্ট এবং এদের ফান্ডিং সম্পর্কে আপাতত আমার জানা নেই। ফিয়ামা ব্রিজ এইটা বিটকয়েনের উপরে বিল্ড করা ব্রিজ প্রোটোকল এবং এদের ফান্ডিং $4 মিলিয়ন। এবং সর্বশেষ প্রজেক্ট ডুকাট প্রোটোকল, এটা বিটকয়েনের উপরে বিল্ড করা একটা ডেফি প্রোটোকল। সো 4টা প্রজেক্টই মোটামুটি ভালো আছে। এর মধ্যে দুইটা লেয়ার 1, একটা ডেফি প্রোটোকল এবং একটা হচ্ছে ব্রিজ প্রোটোকল। সো যেহেতু এই টেস্টনেটগুলোতে আমরা ফ্রিতেই ফার্মিং করতে পারি কোনো রকম ইনভেস্ট ছাড়াই, এবং টেস্টনেটগুলো থেকে যদি রিওয়ার্ড আসে এবং ঠিকঠাক মতো রিওয়ার্ড দেয় তাহলে হিউজ একটা রিওয়ার্ড পাওয়ার সম্ভাবনা থাকে। সো আমি বলবো যারা কাজ করেন না তারা প্রত্যেকেই ভিডিওটা দেখে কাজ করে নেবেন। যদিও এই প্রজেক্টগুলো অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে অনেক দিন আগেই শেয়ার করা হয়েছে। ওকে, সো আপনি যদি কাজ করতে থাকেন তাহলে রানিং রাখেন, আর যদি কাজ না করেন তাহলে আজকের ভিডিওটা দেখে অবশ্যই প্রত্যেকেই কাজ শুরু করে দেবেন। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা কথা বলবো এই 4টা প্রজেক্টে পার্টিসিপেট করার জন্য আমাদের প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে আপনি হচ্ছে এই পোস্টের লিঙ্ক পেয়ে যাবেন। আপনি লিঙ্কে ক্লিক করে দিয়ে সোজা এই পোস্টে চলে আসবেন এবং এই পোস্টে আসার পরে 4টা টেস্টনেটের লিঙ্ক আলাদাভাবে দিয়ে রাখছি। ওকে, তো প্রথমে আমরা হচ্ছে পারস টেস্টনেট নিয়ে কথা বলবো। আপনার এই পোস্টে আসার পরে এখান থেকে আমরা প্রথমে পারস টেস্টনেটে যাব, এই লিঙ্কের উপরে ক্লিক করে দেবো এবং পারস টেস্টনেটের যে মেইন পোস্ট, এটা মে মাসের 25 তারিখে শেয়ার করা হয়েছিল। আচ্ছা, মে মাসের 25 না, আরও আগে, এটা হচ্ছে আমি রিমাইন্ড করছি। সো এই পোস্টে চলে আসবেন। ওকে, এই পোস্টে আসার পর আমাদের প্রথম কাজ যেটা সেটা হচ্ছে এখান থেকে জয়েন লিঙ্ক, যেটা এই লিঙ্কটা হচ্ছে এখান থেকে আমরা কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমরা যেই ব্রাউজার দিয়ে কাজ করব সেই ব্রাউজারে হচ্ছে আমরা লিঙ্কটাকে এনে পেস্ট করে দেবো। আমি হচ্ছে আমার ব্রাউজারে পেস্ট করে দিলাম এবং এই পেজ আসার পরে এখান থেকে প্রথম কাজ হচ্ছে এখান থেকে কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করে দিয়ে আমরা আমাদের মেটামাস্ক বা র্যাবি বা যেই ওয়ালেট দিয়ে কাজ করবো সেই ওয়ালেটটা এখানে আমরা হচ্ছে কানেক্ট করে নেব। ওয়ালেটটা কানেক্ট হলে আমাদের প্রথম কাজ হচ্ছে ডেইলি চেক ইন করা। এখানে হচ্ছে আপনাকে প্রত্যেক দিন একবার করে চেক ইন করতে হবে এবং আপনার লেভেলটাকে আপ করতে হবে। ওকে, এই পাশে দেখতে পাচ্ছেন চেক ইন লেখা আছে, সিম্পলি চেক ইনের উপরে ক্লিক করে দেবেন। একদিন হচ্ছে আপনার চেক ইন এখানে কমপ্লিট হয়ে গেছে। এরপর আমাদের যে টাস্কগুলো কমপ্লিট করতে হবে সেগুলো কি, এখান থেকে অন চেইন টাস্ক আছে, সোয়াপ করতে হবে, লিকুইডিটি প্রোভাইড করতে হবে, আমাদের একজনের থেকে আরেকজনকে সেন্ড করতে হবে। ইনভাইট করতে পারলে করবেন, না হলে স্কিপ, এবং পরবর্তী এই দুইটা টাস্ক এখনও আসে না, এই দুইটা টাস্ক আসবে। এইগুলো হচ্ছে আমরা করব, বাট পরে তার আগে আমাদের এই সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করতে হবে। আপনি কি করবেন, এইখানে হচ্ছে এই যে ফলো লেখা আছে, ফলোর উপরে ক্লিক করে দেবেন। ওকে, আমাদের হচ্ছে এই সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করতে হবে। সিম্পলি পারসের যে টুইটার আছে সেটাকে ফলো করে দেবেন। দেন হচ্ছে এই পাশে যে ভেরিফাই লেখা আছে, ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দিয়ে আপনি টুইটারটাকে অথরাইজ করে নেবেন। টুইটারটা হচ্ছে এখানে অথরাইজ করে নিলে এরপর হচ্ছে আমাদের টাস্কটা ওইখানে কমপ্লিট হয়ে যাবে। তো আমি আমার টুইটারটা অথরাইজ করে নিচ্ছি। আচ্ছা, টুইটারটা অথরাইজ হয়ে গেছে। এরপর হচ্ছে আবারও ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দেয়, দেখবেন এটা হচ্ছে আমাদের ভেরিফাই হয়ে যাবে। ওকে, এরপর হচ্ছে আরও কয়েকটা টাস্ক আছে। রিটুইটের উপরে ক্লিক করে দেবেন, যে পোস্টে নিয়ে যাবে সেটাকে রিটুইট করবেন। দেন হচ্ছে এখানে পরে আর একটা টাস্ক আছে, রিপ্লে টু আস অন এক্স, যে পোস্টে নিয়ে যাবে ওই পোস্টের নিচে হচ্ছে আপনাকে একটা কমেন্ট করতে হবে। এরপর হচ্ছে ডিসকর্ডে জয়েন করতে হবে এবং এই ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দিয়ে আপনার ডিসকর্ডটা প্রথমে অথরাইজ করে নেবেন। এরপর হচ্ছে আরেকবার ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দিয়ে এটাকে হচ্ছে ভেরিফাই করে নেবেন। এভাবে সিম্পলি এইগুলো টাস্ক কমপ্লিট করে নেবেন। ওকে, আমাদের এইখানে সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট হলে এরপর হচ্ছে আমরা উপরের দিকের যে অন চেইন টাস্কগুলো আছে এই অন চেইন টাস্ক করব। বাট তার আগে আমাদের হচ্ছে ফসেট লাগবে। ফসেট ছাড়া তো আর হচ্ছে টেস্টনেট করতে পারবো না। আমরা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখানে হচ্ছে এই যে ফসেটের লিঙ্ক দিয়ে রাখছি, প্রথম যেটা আছে এইখান থেকে আপনি ফ্রিতে ফসেট পাবেন। এটা হচ্ছে পারস নেটওয়ার্কের অফিসিয়াল ফসেটের সাইট। এরপর হচ্ছে গ্যাস জিপ থেকেও আপনাকে হচ্ছে ফসেট দেবে যদি আপনার ওই ওয়ালেটে মেবি 3টা ইথেরিয়াম বা 10টা ইথেরিয়াম ট্রানজ্যাকশন, আচ্ছা ইথেরিয়াম না, ওইখানে গ্যাস জিপের ভিতরে মনে হয় 10টা ট্রানজ্যাকশন থাকলে আপনার কাছে ফসেট দিবে। ওকে, বাট প্রথমটা থেকে একদমই ফ্রিতে নিতে পারবেন। আপনি হচ্ছে প্রথম যে লিঙ্ক আছে এই লিঙ্কটা হচ্ছে কপি করে নেবেন, দেন হচ্ছে ওয়ালেটে পেস্ট করে দিবেন, উপরের দিক থেকে ওয়ালেট কানেক্ট করে নেবেন। এরপর হচ্ছে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে হচ্ছে আপনার কানেক্টেড ওয়ালেটটা শো করবে, এখানে ক্যাপচা ফিল আপ করবেন। দেন ক্লেম নাও এটার উপরে ক্লিক করে দিলে আপনাকে হচ্ছে প্রত্যেক দিন 0.2 পারস ফসেট দেবে। এখানে হচ্ছে আমাদের ফসেট ক্লেম ডান হয়ে গেছে। ওকে, তো এরপরে হচ্ছে আমরা
কি করবে, এখানে আমাদের যে মেইন টাস্কের যে পেজ আছে এই পেজে আসবে। এখানে হচ্ছে আমাদের সোয়াপ করতে বলছে। আপনি সিম্পলি এই সোয়াপের যে লিঙ্ক আছে এটাতে ক্লিক করে দিলে আপনাকে জেনিথ সোয়াপের পেজে নিয়ে যাবে। তো এইটার লিঙ্ক হচ্ছে আমাদের এই যে টেলিগ্রামের যে পোস্ট আছে এই পোস্টেই আমি হচ্ছে দিয়ে রাখছি এইখানে। ওকে, এই যে জেনিথ ফাই যেটা আছে এইটার লিঙ্ক হচ্ছে দিয়ে রাখছি। আপনি এই লিঙ্কটা হচ্ছে কপি করে নেবেন। কপি করে নিয়ে যাওয়ার পরে সিম্পলি হচ্ছে জেনিথ ফাইয়ের যে হচ্ছে লিঙ্ক আছে এটা হচ্ছে পেস্ট করে দিয়ে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। ওয়ালেটটা কানেক্ট করবেন, অবশ্যই পারস টেস্ট নেটটা এখানে হচ্ছে সিলেক্ট থাকবে। ওকে, পারস টেস্ট নেট। এরপরে হচ্ছে এখানে আপনাকে সোয়াপ করতে হবে। উপরে হচ্ছে PHRS যেটা সেটা থাকবে, আর নিচের দিকে হচ্ছে যে কোনো একটা দিতে পারেন আপনি। এখানে হচ্ছে আমি USDC দিচ্ছি। ওকে, এবং এখানে আমাদের যেহেতু এই ওয়ালেটে 0.2 ফসেট আছে, আমি 0.01 দিলাম। দেন হচ্ছে এখান থেকে এটাকে সিম্পলি সোয়াপ করব। সোয়াপের উপরে ক্লিক করে দেবো, ওয়ালেট থেকে কনফার্মেশন দিব এবং আমাদের হচ্ছে এখানে প্রথম একটা সোয়াপ হয়ে যাবে। ওকে, এখান থেকে আমি সাইন ইন করে দিচ্ছি আমার ওয়ালেট থেকে। আমাদের একটা সোয়াপ কিন্তু এখানে হয়ে যাবে। এবং এই টাস্কগুলো আপনার হচ্ছে প্রত্যেক দিন করবেন। ওকে, প্রত্যেক দিন চেক ইন, প্রত্যেক দিন ফসেট ক্লেম, প্রত্যেক দিন জেনিফাই এসে একটা সোয়াপটা সাবমিট হয়েছে, এখনও হচ্ছে ট্রানজ্যাকশন পেন্ডিংয়ে আছে। জাস্ট সোয়াপটা কমপ্লিট হলে আমরা পরবর্তী টাস্কটা কমপ্লিট করব। পরবর্তী টাস্ক হচ্ছে এখান থেকে আমরা পুল অ্যাড করব। এই পাশে হচ্ছে পুল আছে, লিকুইডিটি অ্যাড করব। সোয়াপ সাকসেস হয়েছে। এখন হচ্ছে আমরা পুলের উপরে ক্লিক করে দেব। পুলের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এই যে অল পুল লেখা আছে, অল পুলের উপরে ক্লিক করে দেব। এখানে যদিও হচ্ছে ইরোর লোডিং দেখাচ্ছে, এখানে আমি হচ্ছে প্লাস নিউয়ে ক্লিক করে দিই। নিউয়ে ক্লিক করে দিয়ে আচ্ছা পেজটা হচ্ছে ডেস্কটপ মুড করলে মেবি হচ্ছে বেশি বেটার হবে। আমি হচ্ছে এখান থেকে ডেস্কটপ মুড করে নিই এটাকে। আমি নিউ এর উপরে ক্লিক করে দিলাম। অল পুলে হচ্ছে ওইগুলো শো করতেছে না, এই জন্য হচ্ছে প্লাস নিউ এ ক্লিক করে দিলাম। আর অল পুলে শো করলে তো করলে ওকে। এখানে হচ্ছে 1200 USDC পুলে হচ্ছে পেয়ারে আমি হচ্ছে এখানে লিকুইডিটি অ্যাড করবে। এখান থেকে হচ্ছে এই যে রেঞ্জটা সিলেক্ট করতে হবে, এখানে হচ্ছে অ্যামাউন্ট দিতে হবে। তো আমি হচ্ছে এখান থেকে আচ্ছা ম্যাক্স না, এখানে হচ্ছে আমি একটু অ্যামাউন্টটা কমায় দিই। ওকে, 3টা অ্যামাউন্ট দিই। এখানে হচ্ছে অ্যামাউন্ট দিব, উপরের দিকেও অ্যামাউন্ট অটোমেটিক বসে যাবে। আচ্ছা, এখান থেকে হচ্ছে লিকুইডিটি অ্যাড করতে একটু প্রবলেম হচ্ছে। সো এটা হচ্ছে আপনারা ট্রাই করে দেখবেন, ইজিলি করতে পারবেন। লিকুইডিটি অ্যাড করা একদম ইজি। সো এটা আর দেখাতে পারতেছি না। আপনি হচ্ছে এখান থেকে লিকুইডিটি অ্যাড করবেন প্রত্যেক দিন। একটা সোয়াপ, একটা লিকুইডিটি অ্যাড, পারলে 2টা সোয়াপ 2টা লিকুইডিটি অ্যাড করলেন, বা 2-3টা সোয়াপ করে একটা লিকুইডিটি অ্যাড করলেন। ওকে, প্রত্যেক দিন আপনি হচ্ছে ট্রানজ্যাকশন করবেন এইটার ভিতরেও। দেন হচ্ছে এখান থেকে যে ফসেট আছে, ফসেটের উপর ক্লিক করে দিয়ে এখান থেকে এই যে আপনার কাছে ফসেটও দেবে। এই যে USDC ফসেট আছে, রিকোয়েস্ট টোকেনের উপর ক্লিক করলে আপনাকে হচ্ছে এই যে জেনিথ সোয়াপের হচ্ছে ফসেট আপনাকে এখানে দিবে। ওকে, জেনিথ ফায়ার হচ্ছে আপনারা এটা সোয়াপ এবং লিকুইডিটি অ্যাড করে দেবেন। দেন হচ্ছে এরপরে আর একটা ডেস্ক আছে, এটা হচ্ছে ওপেন ফাই। এটা হচ্ছে একটা লেন্ডিং প্রোটোকল বা লেন্ডিং সাইট। এখানে হচ্ছে আপনি সাপ্লাই এবং বড় করবেন। এখানে আমাদের হচ্ছে বর্তমানে PHRS টোকেনটা আছে। এই পেজে আসবেন, আসার পরে এখান থেকে যে ওয়ালেট কানেক্ট, দেন হচ্ছে এইখানে ক্লিক করে দিয়ে আপনি হচ্ছে এই যে পারস টেস্টনেট এইটাকে হচ্ছে সিলেক্ট করলে এখানে রং নেটওয়ার্ক লেখা থাকতে পারে, আপনি হচ্ছে এটা সিলেক্ট করলে এটা ঠিক হয়ে যাবে। ওকে, দেন হচ্ছে আমাদের PHRS টোকেনটা আছে, সিম্পলি সাপ্লাইয়ের উপরে ক্লিক করে দেবো। এখান থেকে হচ্ছে সামথিং এখানে আমরা কিছু পরিমাণে সাপ্লাই করে দেবো। এখানে 0.18 ব্যালেন্স আছে, আমরা হচ্ছে 0.05 দিচ্ছি, যেহেতু আমাদের এখানে ব্যালেন্সের পরিমাণ কম। সিম্পলি হচ্ছে সাপ্লাইয়ের উপরে ক্লিক করে দেবো, ওয়ালেট থেকে কনফার্মেশন দিয়ে দিব, তাহলে আমাদের এখানে PHRS টোকেনটা এখানে সাপ্লাই হয়ে যাবে। ওকে, তো এইটা সাপ্লাই হলে আমরা সামথিং এখানে বড় করব, দেন হচ্ছে কিছু পরিমাণে রিপে করব, কিছু উইড্রো করব। ওকে, এখানে হচ্ছে আমাদের সাপ্লাই ডান। এখন হচ্ছে এই যে বড় লেখা আছে, বড়োর উপরে ক্লিক করে দেবো। এখানে হচ্ছে আমি USDT বড় করব। এখান থেকে আমার ম্যাক্স করে দিচ্ছি, ম্যাক্স করে দিয়ে এখান থেকে সামথিং একটু কেটে দিই, 0.03 দিলাম। দেন হচ্ছে এখান থেকে যে বড়ো লেখা আছে, বড়োর উপরে ক্লিক করে দিয়ে ওয়ালেট থেকে কনফার্মেশন দিব, তাহলে আমাদের হচ্ছে USDT বড়ো হয়ে যাবে। ওকে, সাপ্লাই বড়ো এখানে কমপ্লিট, বড় করা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এখান থেকে কিছু পরিমাণের উইড্রো করব। এখান থেকে যে সাপ্লাই লেখা আছে, সাপ্লাইয়ের উপরে ক্লিক করে দেবেন। এই পাশে উইড্রো লেখা আছে, উইড্রোতে ক্লিক করে দিয়ে সামথিং উইড্রো করে দিবেন। বড় যেটা আছে বড়োর উপরে ক্লিক করে দিয়ে যেটা আমরা হচ্ছে বড়ো করছি, এই পাশে রিপে লেখা আছে, রিপেতে ক্লিক করে দিয়ে সামথিং আবার হচ্ছে রিপে করে দেবেন। ওকে, তবে ডেইলি এখানে হচ্ছে এই সবগুলোই করতে হবে, এরকমটা না। আপনি হচ্ছে আজকে সাপ্লাই করলেন, কালকে বড় করবেন, পরের দিন একটু রিপে করে দেবেন, পরের দিন হচ্ছে কিছু পরিমাণে উইড্রো করবেন, আর তারপরের দিন আবার হচ্ছে কিছু পরিমাণের সাপ্লাই করে দেবেন, এভাবে হচ্ছে করবেন। ওকে, তবে প্রত্যেক দিন
আপনি হচ্ছে কিছু না কিছু এর ভিতরে ট্রানজ্যাকশন করবেন। এর পরবর্তী যে ইয়েটা আছে সেটা হচ্ছে আমাদের কন্ট্রাক্ট ডিপ্লয়ের আমরা হচ্ছে এখানে দুইটা ডিপ্লয়ের সাইট দিয়ে রাখছি, একটা হচ্ছে প্লেগ্রাউন্ড আর একটা হচ্ছে মিনটায়ার। আপনি হচ্ছে প্লেগ্রাউন্ডের যে লিঙ্ক আছে এটা হচ্ছে কপি করবেন, দেন হচ্ছে আপনার ওয়ালেটে এনে পেস্ট করে দেবেন। ওকে, দেন হচ্ছে এখান থেকে এই পাশে কানেক্ট ওয়ালেট লেখা থাকবে, কানেক্ট ওয়ালেট উপর ক্লিক করে দিয়ে আপনি ওয়ালেট কানেক্ট করবেন। এইখানে পারসের যে লগোটা আছে এইটার উপর ক্লিক করে দিয়ে আপনি হচ্ছে পারস টেস্টনেটে সুইচ করবেন। এরপর হচ্ছে এই যে কন্ট্রাক্টেড ডিপ্লয় ইউর কন্ট্রাক্টে লেখা আছে এটার উপর ক্লিক করে দিয়ে ওয়ালেট থেকে কনফার্মেশন দিয়ে দিবেন। তাহলে এখানে হচ্ছে আপনার একটা কন্ট্রাক্ট, স্মার্ট কন্ট্রাক্ট ডিপ্লয় হয়ে যাবে। ওকে, আমি হচ্ছে এখানে প্লেগ্রাউন্ড থেকে একটা স্মার্ট কন্ট্রাক্ট ডিপ্লয় করে ফেললাম। এখানে হচ্ছে কিছুক্ষণ পরে সাকসেসফুল লেখা আসবে। ওকে, এখানে হচ্ছে আমাদের একটা স্মার্ট কন্ট্রাক্ট ডিপ্লয় সাকসেসফুল। এখন হচ্ছে আমাদের পরবর্তী আর একটা ডিপ্লয়ের যে সাইট আছে সেইখানে আসবে, এটা হচ্ছে মিনটায়ার। এইখানে আসার পরে উপরের দিকে হচ্ছে আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন, দেন এইখানে হচ্ছে আপনাকে সুইচ করতে, চেন সুইচ করতে বলবে, আপনি হচ্ছে চেনটা সুইচ করে নেবেন পারস নেটওয়ার্কে। এরপর হচ্ছে এইখানে দেখতে পাবেন পারসের যে লগো আছে এই লগোর উপরে ক্লিক করে দেবেন। আপনি চাইলে এই সাইট থেকে হচ্ছে মেগা ইথেরিয়াম, মোনাড, ওজি ল্যাব, দেন হচ্ছে আরও বেশ কিছু টেস্ট নেট সহ মেইন নেটের আছে, এইগুলাতেও আপনি হচ্ছে কন্ট্রাক্ট ডিপ্লয় করতে পারবেন। আপনি হচ্ছে যেইটাতে চান সেইগুলো হচ্ছে করে নেবেন। এখানে হচ্ছে পারসে ক্লিক করে দেবেন পারসের জন্য। এরপর হচ্ছে আপনি এখানে টাইমার যেটা আছে এইটাই সিলেক্ট থাকবে, আপনি এইগুলো চাইলেও সিলেক্ট করতে পারবেন, টোকেন ডিপ্লয় নাকি এনএফটি ডিপ্লয়, যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। আপনি চাইলে টাইমারও রাখতে পারেন। ওকে, টোকেন সিলেক্ট করলে আপনার হচ্ছে এখানে নাম ধাম দিতে হবে, এনএফটি দিলে আপনার হচ্ছে এনএফটির নাম ধাম সহ একটা ইউআরএল দিতে হবে, আপনি এগুলো আবিজাবি কিছু দিলেও সমস্যা নেই। ওকে, তো আমি হচ্ছে টাইমারের উপরে ক্লিক করে দিই, সিম্পলি হচ্ছে ডিপ্লয়ের উপরে ক্লিক করে দিচ্ছি, ওয়ালেট থেকে কনফার্মেশন দিলে এইখানেও আমাদের একটা স্মার্ট কন্ট্রাক্ট ডিপ্লয় করা সাকসেসফুল হয়ে যাবে। ওকে, এখানে হচ্ছে আমাদের স্মার্ট কন্ট্রাক্টটা ডিপ্লয় হয়ে গেছে। এখন হচ্ছে আমি কি করব, আমার হচ্ছে যে ওয়ালেট দিয়ে আমি কাজ করতেছি সেই ওয়ালেটের অ্যাড্রেসটা কপি করব। এখান থেকে আমি হচ্ছে আমার ওয়ালেটের অ্যাড্রেস কপি করে নিলাম এবং আমরা চলে যাব আমাদের একদম মেইন যে পেজ সেই মেইন পেজে চলে যাব। এইখানে হচ্ছে আমাদের সোয়াপ করা হয়ে গেছে, লিকুইডিটি যদিও দিতে সমস্যা হইলো কিন্তু হচ্ছে লিকুইডিটি দেওয়া যাবে, সমস্যা নেই। ওকে, পরবর্তীতে ওটা ঠিক হলে আমরা দিতে পারবো। সেন্ড টু ফ্রেন্ডস লেখা আছে, এই সেন্ড টু ফ্রেন্ডসের উপরে ক্লিক করে দিয়ে এই যে 0.01 আছে এটা সিলেক্ট করবেন। এইখানে হচ্ছে আপনি চাইলে আপনার ওই অ্যাড্রেসটা ইউজ করতে পারেন, যেই অ্যাড্রেস দিয়ে কাজ করতেছেন ওই অ্যাড্রেসটা ইউজ করতে পারেন, কিংবা চাইলে আপনি আপনার অন্য কোনো ওয়ালেটের অ্যাড্রেসটাও ইউজ করতে পারেন, কিংবা চাইলে অন্য কোনো ফ্রেন্ডের অ্যাড্রেসও এখানে ইউজ করতে পারেন। সেইটা বসাতে সিম্পলি সেন্ড PHRS এর উপরে, আচ্ছা ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স, আমার কি ব্যালেন্স নাই? আচ্ছা, হিসেবে তো ব্যালেন্স থাকার কথা এখানে। আচ্ছা, ব্যালেন্স আছে, পেজটাকে রিফ্রেশ দেওয়া হয় নাই, পেজটাকে রিফ্রেশ দিলাম, এরপরে কিন্তু ব্যালেন্স চলে আসলো। এখানে হচ্ছে আপনি আপনার মনোমতো অ্যাড্রেস একটা বসায় দিয়ে সিম্পলি সেন্ড PHRS এর উপরে ক্লিক করে দিবেন এবং ওয়ালেট থেকে কনফার্মেশন দিলে এই টাস্কও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে। ওকে, এবং হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই যে লেভেলও দেখাইতেছে, আমাদের লেভেল কিন্তু প্রায় 3-এর কাছাকাছি, এই যদিও এইটা হচ্ছে আমার নতুন ওয়ালেট। ওকে, তো এখান থেকে হচ্ছে ওয়ালেট থেকে কনফার্মেশন দিলে আমাদের সেন্ড হয়ে যাবে। সেন্ডের টাস্কও আমাদের হচ্ছে এখানে কমপ্লিট হয়ে যাবে, এই সেন্ড হচ্ছে এবং এতটুকুই কাজ। ওকে, আমাদের প্রত্যেক দিন কী কী কাজ হচ্ছে, এখানে আসবো, আসার পরে চেক ইন করবো, দেন হচ্ছে এখানে একটা সেন্ড করব, সেন্ড করার পরে দেন হচ্ছে সোয়াপ করব। আমরা হচ্ছে এখান থেকে ফসেটটা অবশ্যই নেব, প্রত্যেক দিন ফসেটটা নিতেই হবে। এখানে হচ্ছে সোয়াপের উপরে ক্লিক করে দিয়েও যাইতে পারেন, কিংবা হচ্ছে এভাবে আমার মতো পেজ সিলেক্ট করে রাখতে পারেন। আপনারা হচ্ছে জেনিটফাই এসে একটা সোয়াপ করবেন, একটা লিকুইডিটি দিবেন, দেন হচ্ছে ওপেন ফাই এসে সাপ্লাই করবেন, বড় করবেন, দুইটা কন্ট্রাক্ট স্মার্ট কন্ট্রাক্ট ডিপ্লয়ের সাইট আছে, দুইটাতে হচ্ছে একটা করে ডিপ্লয় করবেন। ওকে, তো এইটাই হচ্ছে পারসের যে টেস্টনেট যেটা সেটার হচ্ছে আপাতত কাজ, এবং এরপর আরও বেশ কিছু ইকোসিস্টেম হয়তো আসবে, সেইগুলো হচ্ছে আমি এইখানেই অ্যাড করে দেবো। যেমন হচ্ছে 1-2 লেখা আছে, এরপর হচ্ছে 3 নাম্বার লিখে দিয়ে দেবো। ওকে, ডিপ্লয়ে হয়তো যদি আরও 2-1টা পাই সেগুলো হচ্ছে এখানে আরও করে দেবো, অ্যাড করে দেবো। ওকে, সেইগুলোতে আপনারা হচ্ছে যখন অ্যাড করবো আমি হচ্ছে আপনাদের টেলিগ্রাম চ্যানেলে রিমাইন্ড করে দেবো যে অ্যাড নতুন ইকোসিস্টেম বা এটা সেটা দিয়ে হচ্ছে রিমাইন্ড করে দেবো, ওইগুলো দেখে আপনারা হচ্ছে কাজ করে নেবেন। ওকে,
আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আপনার যে কাজ করতেছেন এই কাজ করার যে পয়েন্টগুলো এখানে দেখাবে এই পয়েন্টগুলো আপাতত হচ্ছে এখানে শো করে না, এখানে শুধুমাত্র হচ্ছে লেভেল শো করে। ওকে, যেমন হচ্ছে আমার হচ্ছে এই নতুন ওয়ালেটটা লেভেল 3-র কাছাকাছি। সো আপনি এই ওয়ালেটের অ্যাড্রেসটা কপি করে নেবেন প্রথমত। ওকে, তারপর হচ্ছে চলে যাবেন ডিসকর্ডে যাওয়ার পরে এখান থেকে এই যে ডিসকর্ডে যাওয়ার পরে এই যে কমান্ড হ্যাশট্যাগ কমান্ড, ওকে হ্যাশট্যাগ কমান্ডে যাবেন। যাওয়ার পরে আপনি কি করবেন, এইভাবে হচ্ছে সিম্পলি লিখে দিবেন হচ্ছে টেস্ট নেট ইনফো। ওকে, আপনাকে লেখা লাগবে না, এতটুকু লিখলে আপনাকে হচ্ছে এখানে অ্যাড্রেস দিয়ে আপনার হচ্ছে অ্যাড্রেসটা দিতে বলবে, অ্যাড্রেস দিয়ে সিম্পলি সেন্ড করবেন, আপনাকে হচ্ছে এরকম করে আপনার প্রোগ্রেস দেখাবে। ওকে, আপনাকে প্রোগ্রেস দেখাবে যে আপনার হচ্ছে কতটুকু পয়েন্ট আছে, আপনার লেভেল কতটুকু আছে, কত থেকে আপনার কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে, সোশ্যাল টাস্ক কতগুলো হয়েছে, আপনার হচ্ছে এখানে সেন্ড কয়টা হয়েছে, সোয়াপ কয়টা হয়েছে, লিকুইডিটি কয়টা হয়েছে, সবগুলো এখানে হচ্ছে শো করবে। ওকে, তো এটাই হচ্ছে আপাতত পারসের কাজ। এইভাবে হচ্ছে ডেইলি কাজ করতে থাকবেন, ইনশাল্লাহ পারস থেকে আমরা ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবো, যেহেতু এটা একটা লেয়ার 1 ব্লক চেইন। ওকে, আচ্ছা, এর পরবর্তী প্রজেক্ট হচ্ছে ওপিনেট বিটিসি। এটা বিটকয়েনের উপরে বিল্ড করা একটা লেয়ার 1 প্রজেক্ট। সো এটাতে কীভাবে কাজ করবো, এই যে লিঙ্ক আছে এই লিঙ্কের উপরে আমি হচ্ছে ক্লিক করে দিচ্ছি। এখানে ওপিনেটের যে ওপিনেট টেস্টনেটের যে পুরো পোস্ট সেটা চলে আসবে। এইখানে আমাদের প্রথম যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের ওপি ওয়ালেটটা অ্যাড করতে হবে। এখান থেকে এক্সটেনশনের লিঙ্ক কপি করে নেবেন, দেন হচ্ছে আপনি চলে আসবেন আপনার মিসেস কিউই কিংবা হচ্ছে ইয়ানডেক্সে যে ব্রাউজার দিয়ে কাজ করেন সেই ব্রাউজারে চলে আসবেন এবং এক্সটেনশনটা অ্যাড করে নেবেন এবং এখানে নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করে নিতে পারেন, অথবা আপনার আগের টেস্টনেটে কাজ করা বিভিন্ন জায়গায় ইউনিস্যাট ওয়ালেট যদি থাকে সেই ইউনিস্যাট ওয়ালেটের 12টা ফ্রেজ এনে এখানে ইম্পোর্ট করতে পারেন। ওকে, সেটা আপনার ইচ্ছা মতো। এবং অবশ্যই যদি নতুন ওয়ালেট ক্রিয়েট করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ট্যাপ রুটটা সিলেক্ট করে এখানে হচ্ছে ওয়ালেটটা ক্রিয়েট করতে হবে। ওকে, পি ওয়ালেটটা এখানে হচ্ছে প্রথমে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে এখানে এই যে পোস্ট আছে এই পোস্টে জয়েন লিঙ্ক যেটা আছে এইটা হচ্ছে কপি করে নেবেন। ওকে, কপি করে নেওয়ার পরে লিঙ্কটা হচ্ছে এখানে সিম্পলি পেস্ট করে দিবেন। ওকে, লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন হচ্ছে আপনাকে যে কানেক্ট ওয়ালেট লেখা আছে সিম্পলি কানেক্ট ওয়ালেট এটার উপরে ক্লিক করে দেবেন। আপনার ওপি ওয়ালেটটা অটোমেটিকলি এখানে উপরে পপ আপ সহ চলে আসবে এবং আপনি হচ্ছে আপনার ওয়ালেটটা এখানে কানেক্ট করে নেবেন। ওকে, ওয়ালেটটা কানেক্ট হয়ে গেলে এরপর এখানে হচ্ছে আপনাকে কানেক্ট টুইটারটা কানেক্ট করতে বলবে। আপনার হচ্ছে কানেক্ট টুইটারের উপরে ক্লিক করে দেবেন, দেন হচ্ছে এখানে আবারও কানেক্ট টুইটার এটার উপরে ক্লিক করে দেবেন, দেন আপনার টুইটারটা এখানে অথরাইজ করে নেবেন। আমি আমার টুইটারটা এখানে অথরাইজ করে নিচ্ছি। ওকে, টুইটারটা অথরাইজ করা হয়ে গেলে অটোমেটিকলি আপনি এখানে হচ্ছে আপনার টুইটার সহ এই পেজটা দেখতে পারবেন এবং এখানে আপনাকে আরেকটা পপ আপ দিবে এখানে টুইট করার জন্য। তো এই টুইটটা প্রত্যেক দিনই করেন, কারণ টুইটের ভিউজের উপর হচ্ছে আপনাকে পয়েন্ট দিবে। ওকে, তো আপনি চাইলে এই টুইট নাও করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমার হিসাব অনুযায়ী এটা হচ্ছে টুইট করা ভালো। যদি 2-4টা যে কয়টাই ভিউজ আসবে সে কয়টা অনুযায়ী আপনি হচ্ছে পয়েন্ট পাবেন। সো ফ্রিতে যে পয়েন্ট পান ওইটাই তো লাভ, তাই না? তো সিম্পলি এই টুইট নাও এর উপরে ক্লিক করে দিবেন এবং আপনার টুইটারে সব কিছু লেখাই থাকবে, সিম্পলি আপনি এখান থেকে হচ্ছে পোস্ট করে দেবেন। ওকে, এই যে পোস্ট লেখা আছে পোস্টের উপরে ক্লিক করে দিলে আপনার এটা হচ্ছে পোস্ট হয়ে যাবে, দেন এখান থেকে ব্যাক করবেন। আমি এখান থেকে সিম্পলি ব্যাক করে চলে যাচ্ছে আমাদের মেইন যে পেজ এই পেজে। ওকে, এখানে হচ্ছে আমাকে 2000 পয়েন্ট কিন্তু প্রথমে জয়েন করার জন্য দিছে। এখন হচ্ছে আমরা নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর এখানে হচ্ছে বেশ কিছু আমাদের টাস্ক আছে। দুঃখিত, 2000 পয়েন্ট ফ্রি না, এটা হচ্ছে এই টাস্কগুলো অটোমেটিক কমপ্লিট হয়ে গেছে, এই জন্য আমাকে হচ্ছে তারা 2000 পয়েন্ট দিয়ে দিছে। এরপর হচ্ছে আরেকটা আছে এই যে অ্যাড, এই যে কি একটা কমলা আর হচ্ছে কি একটা পিল, এইটা হচ্ছে আপনার টুইটারের ইউজার নেমে সেট করতে হবে, তাহলে আপনাকে হচ্ছে তারা এখানে কত পয়েন্ট 10,000 পয়েন্ট এখানে হচ্ছে দিয়ে দিব। ওকে, তো আমি এটা হচ্ছে কপি করে নিচ্ছি, ক্লিক করে ধরে কপি করে নিচ্ছি এবং আমি হচ্ছে এক্সট্রা একটা ট্যাব নিয়ে সেখান থেকে হচ্ছে টুইটারে চলে যাব। ওকে, টুইটারে আসার পরে আপনি হচ্ছে আপনার প্রোফাইলের উপরে ক্লিক করে দিবেন এবং প্রোফাইলের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে হচ্ছে প্রোফাইল লেখা আছে, সিম্পলি হচ্ছে প্রোফাইলের উপরে আবার ক্লিক করে দেবেন। ওকে, দেন হচ্ছে এখান থেকে যে এডিট প্রোফাইলের উপরে ক্লিক, এখানে হচ্ছে আপনি আপনার নাম দেখতে পারবেন। এই নামের পিছনে আপনাকে হচ্ছে ওই দুইটা জিনিস লাগাতে হবে, এই যে একটা হচ্ছে কমলা আর পিল, এইটা দিয়ে সিম্পলি উপরে এই যে সেভ আছে সেভের উপরে ক্লিক করে দেবেন। ওকে, ওকে, আমার হচ্ছে এখানে কিন্তু এটা অ্যাড করা হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের যে পেজ আছে সেই পেজে চলে যাব। যাওয়ার পর এখান থেকে
এই যে ভেরিফাই কমপ্লিশন যেটা লেখা আছে এটার উপর ক্লিক করে দিলে এটা আমাদের ভেরিফাই হবে, বাট এখন এটাতে ক্লিক করে দিচ্ছি না। এখানে যে জয়েন ওপিনেট ডিসকর্ড যেটা লেখা আছে এখানে হচ্ছে আমাদের ক্লিক করতে হবে এবং হচ্ছে তাদের যে ডিসকর্ড আছে সেই ডিসকর্ডে জয়েন করতে হবে। তো ডিসকর্ডে জয়েন করার পরে এখানে হচ্ছে আপনি কি করবেন, প্রথমে জয়েন হবেন, এরপরে ভেরিফাই ক্লিক করে দিবেন, দেন ভেরিফাইয়ের উপর ক্লিক করে দিয়ে যে ক্যাপচাগুলো চাই এই ক্যাপচাগুলো হচ্ছে এখান থেকে দিয়ে আগে হচ্ছে আমাদের এটাকে ভেরিফাই করে নেবেন। ওকে, ভেরিফাই করার পরে এখানে যে সলভ ক্যাপচা এটার উপরে ক্লিক করে দিবেন, দেন হচ্ছে এখানে কি বলছে যেটা সেইটা হচ্ছে আপনি এখানে সিলেক্ট করে দিবেন। ওকে, দেন আপনার এখানে ডিসকর্ডটা ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হয়ে গেলে আপনার ডিসকর্ডে সাকসেসফুলি জয়েন করা হয়ে গেল। ওকে, জয়েন করা হয়ে গেলে এখন হচ্ছে আপনাকে কি করতে হবে, এখান থেকে হচ্ছে এই যে ইয়েটা লেখা আছে এই যে ওপিনেট এআরডি। ওকে, এই যে ওপিনেট এআরডি পাশে হচ্ছে একটা এই যে রোবটের চিহ্ন, এইটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি আপনার ওপি ওয়ালেট যেটা আছে ওপি ওয়ালেট থেকে এখন হচ্ছে আমাদের এই যে পাবলিক কি এইটা হচ্ছে কপি করে নিতে হবে। এখানে ক্লিক করে দিয়ে সিম্পলি কপি করে নেবেন। ওকে, কপি করার পরে আপনি চলে যাবেন হচ্ছে ডিসকর্ডে, যেই পেজে আমরা ছিলাম আপনি ডিসকর্ডে চলে আসবেন। ওকে, ডিসকর্ডে আসার পরে এখান থেকে হচ্ছে এভাবে টাইপ করবেন /CONN, এই যে এই /কানেক্ট পাবলিক কি, যেই পাবলিক কিটা আপনি ওপি ওয়ালেট থেকে কপি করছেন সেইটা এখানে হচ্ছে পেস্ট করে দিবেন, দেন এটাকে হচ্ছে সেন্ড করবেন। ওকে, এখানে হচ্ছে আমাদের সেন্ডিং হচ্ছে এবং হচ্ছে ঠিকই আছে, আমাদের হচ্ছে এখানে লিঙ্কড হয়ে গেছে এবং অ্যাচিভমেন্ট আনলক, এটা কি পেরমাডেগেন যেটা, যাই হোক এগুলোতে আমার কোনো হচ্ছে আর কোনো কাজ নাই। আমরা হচ্ছে চলে যে পেজ আছে এই পেজে। ওকে, যে টাস্কের পেজ আছে টাস্কের পেজে যাবে, এখানে যে ভেরিফাই কমপ্লিশন লেখা আছে এইটার উপরে ক্লিক করে দেব। ভেরিফাই কমপ্লিশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে আমাদের হচ্ছে এই যেটা অ্যাড করলাম না এইটার জন্য ওই টাস্কের জন্য আবার হচ্ছে টুইটারটা অথরাইজ চাইতেছে, সিম্পলি অথরাইজ করে দিলে আমাদের টুইটারের ওইটাও হয়ে যাবে, ডিসকর্ডের যে টাস্ক ছিল ডিসকর্ডের ওইটাও হয়ে যাবে, সবগুলোই কমপ্লিট হয়ে যাবে। ওকে, ওকে, দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমার 12,500 পয়েন্ট হয়ে গেছে। এখান থেকে এই যে টুইটারের যে টাস্ক ছিল এইটা হয়ে গেছে, ওপিনেটের ডিসকর্ডে জয়েন করা হয়ে গেছে। এখন হচ্ছে আর একটা ম্যান্ডেটরি টাস্ক আছে, সেটা হচ্ছে টিবিটিসি থেকে আমাদের মোটোতে সোয়াপ করতে হবে। তো সোয়াপ করার আগে আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে ফসেট নিতে হবে। আপনি সিম্পলি কী করবেন, আপনার ওপি ওয়ালেটে চলে আসবেন, এখান থেকে যে ওপি ওয়ালেট এটাতে ক্লিক করে দিয়ে ওপি ওয়ালেটটা ওপেন করবেন এবং আপনার যে ওয়ালেটের অ্যাড্রেস আছে পাবলিক কি না অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা কপি করবেন। এইটা হচ্ছে আপনার পাবলিক কি, আর এইখানে এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনার অ্যাড্রেস। ওকে, তো অ্যাড্রেসটা এখান থেকে কপি করবেন। কপি করার পরে আপনি আমাদের যে পোস্ট আছে এই পোস্টে চলে আসবেন। পোস্টে আসার পরে এখান থেকে সিম্পলি এই যে ফসেট লিঙ্ক আছে ফসেট লিঙ্কটা ওপেন করে দিবেন। ফসেট লিঙ্কটা ওপেন করে দিয়ে এখানে হচ্ছে আপনার অ্যাড্রেসটা বসাবেন, ক্যাপচাটা ফিল আপ করবেন, ক্লেম বিটিসির উপরে ক্লিক করে দিলে এখানে হচ্ছে আপনাকে ফসেটটা দিয়ে দিবে। এরপর হচ্ছে যে OP20 টোকেন, এইটা হচ্ছে ক্লেম করার জন্য আমাদের ওপি ওয়ালেটটা কানেক্ট করতে হবে, যেহেতু এটা আমরা হচ্ছে টেলিগ্রামে ওপেন করছি। তো এই লিঙ্কটা হচ্ছে আমরা কপি করে নিই। ওকে, কপি করে নিয়ে আমাদের হচ্ছে ব্রাউজারে ওপেন করে দেবো, যেখানে আমাদের ওপি ওয়ালেটটা আছে সেইখানে আমাদের ওপি ওয়ালেটটা এখানে কানেক্ট করে ওই ফসেটটা নিতে হবে। সো এটা হচ্ছে এখানে পেস্ট করে দিই। ওকে, এই টিবিটিসি ফসেট নিতেও হচ্ছে ওয়ালেট কানেক্ট লাগে না, কিন্তু এই যে OP20 টোকেন এটা হচ্ছে ক্লেম করতে গেলে ওয়ালেট কানেক্টটা লাগে। তো আমি হচ্ছে OP20 টোকেনের উপরে হচ্ছে ক্লিক করে দিয়ে কানেক্ট ওপি ওয়ালেটে ক্লিক করে ওপি ওয়ালেট এখানে হচ্ছে কানেক্ট করে নেই। এরপরে হচ্ছে আমরা এইখান থেকে যে OP20 টোকেন যেটা ক্লেম 1000 পিল, এই টোকেনটা হচ্ছে বা ফসেটটা হচ্ছে এখান থেকে নিব। এই যে ক্লেম 1000 পিলের উপরে ক্লিক করে দিচ্ছি, ওপি ওয়ালেট থেকে পপ আপ আসবে। হয়তো কোনো প্রবলেম হচ্ছে, যেহেতু এগুলো টেস্ট নেট, সো মাঝে মধ্যে কিন্তু অনেক ধরনের প্রবলেম হতে পারে। ওকে, ফসেট আসতেছে না, ওয়ালেট ওপেন হচ্ছে না, বা এরকম এই সেই হাবি যাবে, অনেক প্রবলেমই কিন্তু হতে পারে। তো এখান থেকে হচ্ছে আমি এই যে সাইনের উপরে ক্লিক করে দিচ্ছি। ওকে, প্রথমে হচ্ছে আপনাকে টিবিটিসি ফসেট নিতে হবে, তারপরে এটা হচ্ছে নিতে হবে। এখানে আমাদের ট্রানজ্যাকশন গেছে, এখনও ফসেটটা আসে নাই, আসবে, সো আমরা হচ্ছে অপেক্ষা করবো। ওকে, তো এইটা থাক, আমরা হচ্ছে আমাদের পিল ফসেটটা আসতে থাক। এরপরে হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে এই যে সোয়াপ অ্যান্ড এলপি, মানে সোয়াপ এবং লিকুইডিটি দিতে হবে, মোটো সোয়াপ। ওকে, তো এখানে হচ্ছে মোটো সোয়াপের লিঙ্কটা কপি করে নিব, দেন এখান থেকে আমরা নতুন একটা পেজ ওপেন করি। ওকে, নতুন একটা পেজ ওপেন করে লিঙ্কটা হচ্ছে পেস্ট করে দিব।
আচ্ছা, মোটোসোয়াপের লিঙ্কটা হচ্ছে এখানে আমরা পেস্ট করে দিলাম। উপরের দিকে দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট লেখা আছে, কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করব, ওপি ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে নেব। এরপরে মোটোসোয়াপ থেকে আমরা হচ্ছে সোয়াপ করব। ওকে, এখানে এই যে ট্রেড অপশনে আছে, আমরা এখান থেকে সোয়াপ করব, এখান থেকে পুল অ্যাড করব, স্টেক করব, এখানে ফার্মিং আছে, ফার্মিং করব। বাট আমরা হচ্ছে প্রথম সোয়াপটা কোনটা করব? আমরা প্রথম সোয়াপটা এই যে আমাদের যে মেইন পেজ আছে ফার্মিংয়ের, এইখানে আসলে এইখানে দেখতে পারবেন যে সোয়াপ টিবিটিসি অ্যান্ড মোটো, মানে টিবিটিসি থেকে মোটোতে সোয়াপ করলে আপনি হচ্ছে এইখানে এই 2000 পয়েন্টটা পাবেন। ওকে, তো আমি হচ্ছে এই পেজে আসি, আসার পর এখান থেকে সিলেক্ট টোকেনের উপর ক্লিক করি। এই যে বিটিসি, যেটা টিবিটিসি মানে টেস্ট বিটকয়েন। ওকে, এই বিটকয়েনটা এখান থেকে হচ্ছে সিলেক্ট করে দিচ্ছি। আর নিচে দিব হচ্ছে আমরা, আচ্ছা দুঃখিত, এখানে হচ্ছে নিচে দিব আমরা হচ্ছে মোটো, এই যে মোটোর যে টোকেনটা, এই মোটো টোকেনটা হচ্ছে সিলেক্ট করব। মোটো টোকেনটা সিলেক্ট করে এখানে হচ্ছে অ্যামাউন্ট দিব 0.00 এনি অ্যামাউন্ট আপনি এখানে দিবেন। ওকে, দিয়ে তারপর এখান থেকে হচ্ছে সোয়াপের উপরে ক্লিক করবেন। সোয়াপটা হয়ে গেলে, সোয়াপ হইতে মোটামুটি কিন্তু 5-6 মিনিট সময় লাগে। ওকে, এবং বিটিসি থেকে মোটোতে নিতে গেলে মনে হয় আরও একটু বেশি সময় লাগে, মেবি প্রায় 8-10 মিনিটের মতো। সো এইখানে কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে। বর্তমানে বিটিসি থেকে সোয়াপ করে কোনো টোকেনে নেওয়া যাইতেছে না, এটা আপাতত সার্ভারের হয়তো তারা কোনো মেইনটেইন চালাচ্ছে। ওকে, সো এইখানে আপনি এই টাস্কটা কিছুদিন পরে করে নিন, যখন হচ্ছে সার্ভারটা ঠিক হয়ে যাবে। ওকে, তো এখান থেকে আপনি প্রত্যেক দিন সোয়াপ করবেন। প্রথম দিন তো অবশ্যই বিটিসি থেকে মোটোতে সোয়াপ করবেন, কারণ ওই টাস্কটা আমাদের হচ্ছে কমপ্লিট করার জন্য। এর পরের দিনগুলোতে আপনি হচ্ছে সোয়াপ করবেন পিল থেকে মোটো। ওকে, পিল থেকে মোটো করলেন বা মোটো থেকে পিলে করলেন। এখানে এই যে দেখেন আমাদের 1000 পিল টোকেনটা কিন্তু চলে আসছে, যেটা আমরা হচ্ছে ফসেটটা নিলাম। এই ফসেটটা আসতেও কিন্তু সময় লাগে, মোটামুটি প্রায় 4-5 মিনিটের মতো সময় লাগে, বা 2-3 মিনিটের মতো সময় লাগে। এখান থেকে হচ্ছে আমরা অ্যামাউন্ট দিচ্ছি। ওকে, 300 পিল দিলাম, এখানে হচ্ছে মোটো পাবো 10টা সোয়াপ টোকেন, এটার উপরে ক্লিক করে দিচ্ছি। দেন কনফার্ম সোয়াপের উপরে ক্লিক করে দিব, সোয়াপ টোকেনের উপরে ক্লিক করে দিই এবং ওপি ওয়ালেট থেকে কনফার্মেশন দিব। তাহলে এখানে হচ্ছে আমাদের একটা সোয়াপ হয়ে যাবে। যেহেতু এইটা একটা লেয়ার 1, সো আমি মনে করি এখানে প্রত্যেক দিন এই টাস্কগুলো করা উচিত। শুধু যে হচ্ছে এখানে পয়েন্ট ফার্মিং করে আমরা হচ্ছে থাকবো এরকমটা না, আমরা হচ্ছে প্রত্যেক দিনই একটা করে সোয়াপ করব। ওকে, সোয়াপ করব, লিকুইডিটি দিব, স্টেক করব, আনস্টেক করব, এই কাজগুলো আমরা করতে থাকবো। এখান থেকে হচ্ছে আমরা বর্তমানে পিল থেকে মোটোতে সোয়াপ ট্রানজ্যাকশন দিলাম। এই সোয়াপটা হইতে মোটামুটি প্রায় 4-5 মিনিট তো লাগবেই। সো আমি একটু অপেক্ষা করি। আমার হচ্ছে মাত্র ট্রানজ্যাকশনটা কমপ্লিট হলো, টোটালি 6 মিনিট সময় লাগছে। ওকে, যদিও এইখানে এখনও শো করতেছে না, না করুক, সমস্যা নাই। ওকে, আচ্ছা পেজটা রিফ্রেশ দিলেই চলে আসবে, যে 10টা টোকেন কিন্তু চলে আসছে। এখন হচ্ছে আমরা কি করব, এইখানে একটা সোয়াপ করলাম, এখানে যে পুল লেখা আছে, পুলের উপরে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে অ্যাড লিকুইডিটির উপরে ক্লিক করে দিচ্ছি। দেন হচ্ছে এখান থেকে আমরা পিল এবং মোটোতেই হচ্ছে আপাতত লিকুইডিটি দিই। ওকে, উপরে দিচ্ছি মোটো, নিচে দিচ্ছি হচ্ছে সিলেক্টে ক্লিক করে দিয়ে এখানে হচ্ছে পিল। ওকে, এখানে হচ্ছে অ্যামাউন্টও দিচ্ছি, যদিও এখানে অ্যামাউন্ট শো করতেছে না, না করুক, সমস্যা নেই, আমার হচ্ছে অ্যামাউন্ট আছে। তারপর হচ্ছে অ্যাড লিকুইডিটির উপরে ক্লিক করে দিয়ে আমি এটাকে হচ্ছে ওয়ালেট থেকে কনফার্মেশন দিয়ে দিব। ওকে, কনফার্ম করে দিচ্ছি। লিকুইডিটি অ্যাডের ট্রানজ্যাকশনটা সাবমিট হইলো 19-এ, এখন এই যে 11টা 19। সো মোটামুটি আরও 5-6 মিনিট সময় আমাকে অপেক্ষা করতে হবে, তারপর এই ট্রানজ্যাকশনটা কমপ্লিট হবে। ওকে, তো ক্লোজে ক্লিক করে দিই। এখন ট্রানজ্যাকশনটা কমপ্লিট হচ্ছে কি না এই জিনিসটা কেমনে বুঝবেন? আপনি হচ্ছে চলে যাবেন আপনার ওপি ওয়ালেট। ওকে, আমি হচ্ছে ওইখানে কয়টা মোটো দিলাম? একটা মোটো, তাই না? আমার হচ্ছে ব্যালেন্স কিন্তু 10টা মোটো। যখন লিকুইডিটি অ্যাড হবে তখন একটা মোটো কিন্তু অটোমেটিক আমার ওয়ালেট থেকে হচ্ছে চলে যাবে। 9টা দেখলে আমি বুঝতে পারবো যে আমার হচ্ছে এইখানে লিকুইডিটিটা অ্যাড হয়েছে। এবং এই পিল টোকেনটা যদি না পান, আপনার হচ্ছে ফসেটে এটার কন্ট্রাক্ট অ্যাড্রেস আছে, সিম্পলি হচ্ছে এখান থেকে এই যে ইম্পোর্ট টোকেনে ক্লিক করে দিয়ে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা অ্যাড করলে এই পিল টোকেনটা চলে আসবে। ওকে, এবং এখানে যে রিফ্রেশ বাটন আছে, রিফ্রেশ বাটনে ক্লিক করে দিলে আপনি দেখতে পারবেন যে হচ্ছে ট্রানজ্যাকশনটা হয়েছে কিনা। ট্রানজ্যাকশন হইলে তো এইটা হচ্ছে কমবে, ওইটাও কমবে। ওকে, তো জাস্ট হচ্ছে আমি একটু অপেক্ষা করি। ওকে, এখানে হচ্ছে আমার সাকসেসফুলি লিকুইডিটি দেওয়া হয়ে গেছে, মোটামুটি 3 মিনিটের মতো সময় লাগছে। যে দেখতে পাচ্ছেন ব্যালেন্স কিন্তু কাটছে, এই যে 9টা, এবং এখানে হচ্ছে 27টার মতো হচ্ছে পিল টোকেন কিন্তু চলে গেছে। আমার হচ্ছে লিকুইডিটি অ্যাড করা হয়ে গেছে। এখান থেকে যে স্টেকে ক্লিক করে দিলে আপনি হচ্ছে অন্য একটা পেজে যাবেন,
যেই পেজটা আমি হচ্ছে এখানে এইভাবে সিলেক্ট করে রাখছি। ওকে, আমি এইভাবে কাজ করতেই বেশি পছন্দ করি। প্রত্যেকটা জিনিসের হচ্ছে পেজ আলাদা আলাদাভাবে হচ্ছে রেখে দিই, কাজ করতে সহজ হয়। ওকে, তো এইখানে হচ্ছে আমরা কিছু পরিমাণের এখানে স্টেক করব। ওকে, এখানে স্টেকিংয়ের জন্য বিটকয়েন স্টেক করতে পারবেন, যেটা ওই যে টিবিটিসি ফসেট যেটা আমরা নিলাম ওইটা স্টেক করতে পারবেন। মোটো টোকেন হচ্ছে স্টেক করতে পারবেন, এবং নিচের দিকে আপনি যে মোটো পিল মোটো যে এলপি দিলেন, লিকুইডিটি দিলেন, সেই এলপি ব্যালেন্সটাও এখানে হচ্ছে স্টেক করতে পারবেন। আপনার ইচ্ছা মতো যে কোনো একটা ডেইলি স্টেক করে দিন। ওকে, যে কোনো একটা দিন। তো এইখান থেকে আমি হচ্ছে আপাতত এইটাই হচ্ছে স্টেক করবো। এই যে সিলেক্ট দিস ডিশ লেখা আছে, এইটার উপরে ক্লিক করে দিচ্ছি। পেজটাকে একটু জুম করলাম, এখানে দেখতে পাচ্ছেন পিল মোটো এলপি স্টেকড, এখানে যে ব্যালেন্স লেখা আছে দেখতে পাচ্ছেন 5.225 পিল মোটো এলপি। এইটা হচ্ছে আমরা কিছুক্ষণ আগে যে মোটো এবং পিল করলাম, যেটা হচ্ছে লিকুইডিটি দিলাম, সেইটার হচ্ছে এলপি ব্যালেন্স। ওকে, তো এইটা হচ্ছে আমরা অ্যাডের উপরে ক্লিক করে দিচ্ছি। অ্যাডের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে যে ম্যাক্স লেখা আছে ম্যাক্সের উপরে ক্লিক করে দিব। দেন স্টেক নাও এটার উপরে ক্লিক করব। আচ্ছা, পেজটা কেটে গেল। স্টেক নাওয়ের উপরে ক্লিক করে দিলে এখানে হচ্ছে আমাদের ওয়ালেট থেকে কনফার্মেশন চাইবে, আমরা হচ্ছে সিম্পলি এখানে কনফার্মেশন দিয়ে দেবো। ওকে, মনে হয় দুইটা কনফার্মেশন চাইবে। প্রথমটা হচ্ছে যে অ্যাপ্রুভাল একটা চাই, সেটা হচ্ছে দিতে হবে, এবং এর পরেরটা হচ্ছে আমাদের আর একটা মেবি ট্রানজ্যাকশন কনফার্মেশন চাইবে। ওকে, তো আমি হচ্ছে দুইটা ট্রানজ্যাকশন কনফার্ম করে দিই এখানে। তো এখানে হচ্ছে আমাদের এই এলপি ব্যালেন্সটা এইখানে হচ্ছে স্টেক হতে থাক। এইটা মোটামুটি আরও প্রায় 4-5 মিনিট সময় লাগবে। সো এটা সময় নিতে থাক, আমাদের কোনো সমস্যা নেই। আমরা হচ্ছে আমাদের মেইন যে পোস্ট আছে এই পোস্টে চলে আসি। এই পোস্টে আসলে দেখতে পারবেন এখানে হচ্ছে আমাদের যে টাচগুলো হওয়ার কথা ছিল সেগুলো কিন্তু হয়ে গেছে। এখান থেকে এই যে ফসেট নেওয়া, সোয়াপ অ্যান্ড এলপি, এখানে আমাদের এলপি ব্যালেন্সটা স্টেক করা, আপনি চাইলে মোটো স্টেক করতে পারবেন, বিটিসি স্টেক করতে পারবেন। এখানে হচ্ছে একটা গ্যালাক্সির লিঙ্ক আছে, গ্যালাক্সিতে ক্লিক করে দিয়ে আপনি যতগুলো পারেন এখানে গ্যালাক্সি সবগুলো হচ্ছে কমপ্লিট করার ট্রাই করবেন। ওকে, যে কয়টা রানিং আছে, বেশ কিছু অলরেডি এন্ড হয়ে গেছে, যেগুলো এন্ড হয়েছে তো হয়েছে, যেগুলো রানিং আছে ওইগুলো হচ্ছে কমপ্লিট করবেন। ওকে, এবং আপনি চাইলে যে টুইটারটা এই হচ্ছে ওয়ালেটের সাথে কানেক্ট করছেন, সেই টুইটারে এইখানে যে ওপেন বিটিসি, মোটো সোয়াপ বিটিসি, ডলার মোটো, তারপর হচ্ছে এই যে দুইটা চিহ্ন ওপিনেট এইটা, অথবা হচ্ছে মোটো সোয়াপ, এইগুলা যদি আপনি ইউজ করেন আপনার টুইটারে যখন পোস্ট করবেন, সেই পোস্টগুলো যখন ভিউজ আসবে, প্রত্যেকটা ভিউজের জন্য একটা করে পয়েন্ট আপনার ওই মেইন পেজে যোগ হতে থাকবে। ওকে, সো আপনি চাইলে কিন্তু টুইট করেও ফার্মিং করতে পারবেন। এখানে হচ্ছে আপনি টুইট করে যে ফার্মিংগুলো করবেন, পয়েন্টগুলো পাবেন, সেগুলো এখানে হচ্ছে আপনার শো করবে। ওকে, এখান থেকে এই যে ওপিনেট টুইট পয়েন্টস, আপনার হচ্ছে এখানে আর একটা টাস্ক আছে, সেইটা হচ্ছে এখানে এই যে দেখতে পাচ্ছেন সিজনাল টাস্ক, এখানে অনেকগুলো ছিল, আপাতত নাই সেইগুলা। তো যেগুলো আসবে এখান থেকে এই যে কোয়াড টুইটের উপরে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে আপনার টুইটারটা ওপেন হবে, এবং এখানে হচ্ছে সব কিছু লেখা থাকবে। সিম্পলি পোস্টের উপরে ক্লিক করে দিয়ে এটাকে হচ্ছে একটা পোস্ট করে দেবেন। ওকে, এটা পোস্ট করে দেওয়া হয়ে গেলে দেন হচ্ছে আবার ব্যাক করবেন, এবং ব্যাক করে এখান থেকে আর একটা টাস্ক যেটা আছে সেটা কমপ্লিট করবে। এখানে আমাদের কয়েকটা টাস্ক কমপ্লিট করতে হবে। এখানে হচ্ছে কোয়াড টুইটটা করা হয়ে গেলে এখানে যে রিটুইট লেখা আছে, রিটুইটের উপরে ক্লিক করে দিয়ে যে পেজ টুইটটা আসবে সেটাকে হচ্ছে রিটুইট করে দেবেন। এখানে হচ্ছে রিটুইট করবেন, রিপ্লেতে ক্লিক করে দিয়ে ওই টুইটের নিচেই আপনাকে নিয়ে যাবে হচ্ছে কমেন্ট করানোর জন্য। আপনি হচ্ছে সিম্পলি ওইখানে গিয়ে একটা কমেন্ট করে দেবেন। আপনার হচ্ছে এগুলো যখন সবগুলো কমপ্লিট হবে, এরপরে হচ্ছে তারা ম্যানুয়ালি চেক করে, এইগুলো হচ্ছে ভেরিফিকেশন করে। আপনি যদি সবগুলো ঠিকঠাক মতো করেন তাহলে এখান থেকে এই যে 500 পয়েন্ট আছে, এই 500 পয়েন্ট আপনার মেইন পয়েন্টের সাথে জমা হয়ে যাবে। ওকে, সো এখানে হচ্ছে নিচের দিকে আরও অনেকগুলো সিজনাল টাস্ক আসতে পারে, এগুলো হচ্ছে কমপ্লিট করে নেবে। এবং এখানে হচ্ছে ইনভাইট ফ্রেন্ডসে এই কপি রেফারেল কোডে ক্লিক করে দিলে আপনার হচ্ছে রেফারেল কোডটা কপি হবে, চাইলে আপনি হচ্ছে রেফারও করতে পারেন। ওকে, রেফারেও এখানে হচ্ছে পয়েন্টে দেয়, তবে রেফারেলের সিস্টেম হচ্ছে আপনি এইখানে টায়ার সিস্টেমে আছে। ওকে, 5টা রেফার করলে 2500, এখানে হচ্ছে তারপর 10টা করলে 5000, 20টা করলে 10,000, এবং 50টা করলে 25,000 পয়েন্ট পাবেন। সো আপনি যদি 5টা রেফার করতে পারেন তাহলে করে নেবেন। ওকে, এখানে হচ্ছে পয়েন্ট পাবেন। সো এইটা হচ্ছে আমাদের ওপিনেটের কাহিনী গেল। এর পরবর্তীতে আমরা হচ্ছে
ফিয়ামা ব্রিজ নিয়ে কথা বলবো। ফিয়ামা ব্রিজের যে লিঙ্ক আছে এই লিঙ্কটার উপরে ক্লিক করে দেবেন এবং ফিয়ামা টেস্টনেটের এটা হচ্ছে বেটা টেস্টনেট, এর আগে আলফা ছিল, ওইটা হচ্ছে শেষ হয়ে গেছে, বেটা টেস্টনেটে কাজ করবেন এখন। ওকে, তো বেটা টেস্টনেটে কাজ করার জন্য এই পেজে চলে আসবেন এবং এই পেজে আসার পরে এখান থেকে আমাদের হচ্ছে প্রথমে যেটা করতে হবে, এখান থেকে ইউনিসেট ওয়ালেটের লিঙ্কটা আছে, এই লিঙ্কটা হচ্ছে কপি করে নেবেন। এটা ইউনিসেট ওয়ালেটটা আমাদের হচ্ছে করে নিতে হবে। আমাদের হচ্ছে যে ব্রাউজার আছে এই ব্রাউজারে হচ্ছে ইনস্টল করতে হবে। ওকে, তো আমি হচ্ছে এখানে নতুন একটা পেজ ওপেন করি এবং এখান থেকে আমার যে এক্সটেনশন আছে এক্সটেনশনটা আপনাদের দেখাই কেন, এই জন্য আমি হচ্ছে এখান থেকে যে ওপি ওয়ালেট যেটা এবং ইউনিসেট ওয়ালেট, এই দুইটা ওয়ালেটের ফ্রেজ একই, বুঝতে পারছেন? আপনি যদি প্রথমে ওপি ওয়ালেটে কাজ করেন তাহলে ওপি ওয়ালেটে যে 12টা ফ্রেজ আছে ওইটা হচ্ছে ইউনিসেটে হচ্ছে ইম্পোর্ট করে দিন, আর আগে থেকে যদি ইউনিসেট থেকে থাকে তাহলে ইউনিসেটের ফ্রেজটা এখানে দিয়ে দিন। দুইটা ওয়ালেটের ফ্রেজ একই থাকলে কাজটা কি হবে, আপনি হচ্ছে এর পরবর্তী যে প্রজেক্টটা আছে ওইটাতে কাজ করার জন্য যে বিটিসি ফসেটটা লাগবে ওই ফসেটটা অলরেডি ওপি ওয়ালেটের মধ্যে আমাদের আছেই। ওপি ওয়ালেটের যে টিবিটিসি এই টিবিটিসি আমাদের হচ্ছে ইউনিসেট ওয়ালেটেও থাকবে, এই জন্য আমি হচ্ছে দুইটা একই ওয়ালেটের ফ্রেজ দিয়েই কাজ করতেছি। ওকে, তো আপনারা হচ্ছে যে ইউনিসেট ওয়ালেটটা হচ্ছে প্রথমে করে নেবেন, সেট আপটা করে নেবেন, ইউনিসেট ওয়ালেট এবং ওপি ওয়ালেট। ওকে, আমি যেভাবে বললাম এভাবে করলে বেশি বেটার হয়। তো এরপরে হচ্ছে আমরা কি করব, ইউনিসেট ওয়ালেটে আমি এখান থেকে ঢুকি। ওকে, আর যদি নতুন করে ইউনিসেট ওয়ালেট খুলতে চান তাহলে ইউনিসেট ওয়ালেট নতুন করে একটা খুলবেন এবং অবশ্যই মনে রাখবেন ইউনিসেট ওয়ালেট খোলার সময় ইউনিসেট এবং ওপি যেটাই হোক না কেন সেটাতে অবশ্যই আপনার হচ্ছে ট্যাপ রুটটা সিলেক্ট করবেন। ওকে, তারপর হচ্ছে ওয়ালেটের ভিতরে ঢুকবেন। ওয়ালেটের ভিতরে ঢোকার পরে এখান থেকে যে বিটকয়েন লেখা আছে আমাদের নেটওয়ার্কটা চেঞ্জ করতে হবে, বিটকয়েনের উপরে ক্লিক করে দেবেন। দেন নিচের দিকে এই যে বিটকয়েন টেস্ট নেট লেখা আছে এটার উপরে ক্লিক করে দিয়ে আমাদের এইখান থেকে আমরা এখন কাজ করব কোনটাতে, ফিয়ামা টেস্টনেটে, ফিয়ামা ব্রিজে। ওকে, তো এর জন্য আমাদের হচ্ছে বিটকয়েন সিগনেট যেটা এইটা সিলেক্ট করতে হবে। ওকে, বিটকয়েন সিগনেট, তো এটা হচ্ছে আমরা সিলেক্ট করলাম এবং এখান থেকে আমাদের এই যে TB1PD যেটা লেখা আছে এটার উপরে ক্লিক করে দিয়ে এইটা হচ্ছে আমরা অ্যাড্রেসটা কপি করে নিলাম। অ্যাড্রেস কপি করে নেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন কয়েকটা ফসেটের লিঙ্ক আছে, আপনি যে কয়েকটা পারেন সব কয়টা থেকে হচ্ছে ফসেট নেবেন, যেই ফসেটের সার্ভার কাজ করবে ওইটা থেকেই ফসেট নেওয়ার ট্রাই করবেন। ওকে, আমি হচ্ছে 2 নাম্বার যে লিঙ্ক আছে ওইটাতে ওপেন করলাম এবং গেট সিগনেট বিটিসি এটার উপরে ক্লিক করে দেবো, যদিও এটা ট্রানজ্যাকশন লোডিং আছে, এটা এখানে ক্লিক করে দিই। ওকে, তো এইটা মোটামুটি একটু কাজ কম করে, এখানে হচ্ছে ফসেট কম পাওয়া যায়, তো আমি হচ্ছে এখান থেকে এরপরে যেটা আছে এই যে সিগনেট 25 এইটার উপরে ক্লিক করে দিই, এখান থেকে হচ্ছে ফসেটটা নিব। এখানে হচ্ছে আমার ওয়ালেটের অ্যাড্রেসটা পেস্ট করলাম, এটা ক্যাপচাটা ফিল আপ করলাম, দেন প্রেস ইন্টার টু রিসিভে ক্লিক করে দিলে এখানে হচ্ছে আমাদের কিছু পরিমাণের সিগনেট বিটিসি তারা আমাদের পাঠাবে। তবে এই বিটিসি বা ফসেটটা রিসিভ করতেও কিন্তু আমাদের মোটামুটি সময় লাগবে। ওকে, চাইলেই কিন্তু আপনি হচ্ছে ইনস্ট্যান্ট এগুলো পাবেন না, বিটিসি নেটওয়ার্কের প্রত্যেকটা ইয়েরই সময় লাগবে। সো এটা হচ্ছে আমাদের আসতে থাকুক। এরপরে আর একটা হচ্ছে আছে, বট আছে, এখান থেকে যে বট 1 নাম্বার যেটা আছে এটাতে ক্লিক করে দিয়েও আপনি হচ্ছে এখান থেকে ফসেটটা নিতে পারবেন। আপনাকে হচ্ছে কয়েকটা হয়তো সিলেক্ট করতে বলবে, চ্যানেলে জয়েন করতে বলবে, তারপর হচ্ছে ফসেট দিবে। এখান থেকে হচ্ছে ওপিনেটের যে ফসেটটা TBTC, এই যে TBTC3 এইটা হচ্ছে ওপিনেটের ফসেট। ওকে, আর আমরা এখন বর্তমানে নেব হচ্ছে সিগনেট বিটিসি, এই যে এইটা, তো এইটার উপরে ক্লিক করে দিচ্ছি, এখানে উপরে ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে এইটা যোগফল যেটা আছে সেটা হচ্ছে বসায় দিয়ে দেন হচ্ছে আমাদের অ্যাড্রেসটা এখানে হচ্ছে পেস্ট করে দেবো, এখান থেকে পেস্ট করে দিলাম। আমাদের কিছুক্ষণের ভেতর তারাও হচ্ছে কিছু পরিমাণের সিগনেট বিটিসি ফসেট পাঠিয়ে দেবে। ওকে, আমাদের হচ্ছে মোটামুটি এখানে হচ্ছে 0.0031 SBTC চলে আসছে। এখন হচ্ছে আমরা মেইন টাস্কগুলো শুরু করে দেব। আচ্ছা, এখন হচ্ছে আমরা কি করব, এখান থেকে যে জয়েন লিঙ্ক আছে জয়েন লিঙ্কটা কপি করে নেব, সিম্পলি কপি করে নিয়ে যে ব্রাউজার দিয়ে কাজ করব ওই ব্রাউজারে পেস্ট করে দেবো এবং এইটা ডেস্কটপ মুড করে নিন। ওকে, ডেস্কটপ মুডে কাজ করবেন, তাহলে হচ্ছে সিম্পলি ভালোভাবে বুঝতে পারবেন এবং কাজ করে সুবিধা হবে। দেন হচ্ছে এখানে আসার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট, প্রথমে কানেক্ট ওয়ালেট এইটার উপরে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি বিটিসি বা কানেক্ট ইভিএম দুইটা আছে, তো আপনি প্রথম যেইটা চান সেইটাই সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি হচ্ছে এখান থেকে প্রথমে কানেক্ট বিটিসি এইটার উপরে ক্লিক করে দিচ্ছি। দেন হচ্ছে এখানে দেখাবে আপনি কোনটা সিলেক্ট করবেন, ইউনিস্যাট এক্সভার্স, তো আমি হচ্ছে ইউনিস্যাট সিলেক্ট করব। ইউনিস্যাটের উপরে ক্লিক করে দেবো ওয়ালেট থেকে কনফার্মেশন দিয়ে এবং এটা হচ্ছে আমরা
ইউনিসেট ওয়ালেটটা এখানে কানেক্ট করে নেব। ওকে, যে সুইচ চেন বলতেছে, সুইচ চেনের উপরে ক্লিক করে দিয়ে আমাদের ইউনিসেট ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে নিলাম। ওকে, উপরে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বিটিসি একটা সাইন আছে, মানে হচ্ছে আমাদের ইউনিসেট ওয়ালেট এখানে কানেক্ট করা হয়ে গেছে। এখন হচ্ছে এইখানে আর একটা আছে কানেক্ট ইভিএম, এই কানেক্ট ইভিএমের উপরে ক্লিক করে দিয়ে আমরা হচ্ছে আমাদের মেটামাস্ক বা র্যাবি ওয়ালেট যেইটা দিয়ে কাজ করতে চান ওইটা হচ্ছে মানে ইভিএম ওয়ালেটটা এখানে কানেক্ট করে নেবেন। তো ইভিএম ওয়ালেটটা কানেক্ট করার সময় এখানে হচ্ছে হোলস্কি যে চেইন আছে টেস্টনেট, এইটা হচ্ছে সিলেক্ট করতে বলতেছে। সো সমস্যা নেই, এগুলো হচ্ছে সিলেক্ট করে দিন। ওকে, এবং হচ্ছে আমি চাই এইখান থেকে হচ্ছে আপনারা যখন কাজ করবেন মোনাড টেস্টনেটে কাজ করবেন, তাহলে মোনাডের ভিতরেও আপনার হচ্ছে একটা করে ট্রানজেকশন হবে। এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন মোনাড টেস্টনেট, এইখানে এখনই আমি সুইচ করে নিই, মোনাডের উপরে ক্লিক করে দিয়ে আমি হচ্ছে মোনাড টেস্টনেটটা সুইচ করে নিলাম। ওকে, আমাদের এখন দেখেন উপরে কিন্তু দুইটা ওয়ালেটের ইয়ে আছে, একটা বিটকয়েন একটা ইথারিয়াম, মানে আমাদের দুইটা ওয়ালেটই সাকসেসফুলি কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হওয়ার পরে এখন হচ্ছে আমাদের কি করতে হবে, এখান থেকে এই যে জয়েন ফিয়ামার যে টুইটার আছে, ফিয়ামার টুইটারকে হচ্ছে ফলো করতে হবে। এখান থেকে যে ক্লিক করে এটা হচ্ছে ব্যাক করে দেই, দেন হচ্ছে এখান থেকে ডিসকর্ড আছে, ডিসকর্ডে ক্লিক করে দিয়ে ডিসকর্ডে হচ্ছে জয়েন হয়ে নেবেন। এবং এটা হচ্ছে হওয়ার পরে দেন হচ্ছে এখান থেকে যে জয়েন নাও লেখা আছে, জয়েন নাও এটার উপরে ক্লিক করে দেবেন। এইখানে ফিয়ামার টেস্টনেট বা ফিয়ামার ব্রিজের ভিতরে আপনার হচ্ছে সাকসেসফুলি জয়েন করা মানে ইন্টার করা হয়ে যাবে। এখন হচ্ছে আমাদের দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে ডিপোজিট করতে হবে, মানে বিটকয়েন নেটওয়ার্ক থেকে ইভিএমে ব্রিজ করতে হবে, আর একটা হচ্ছে উইথড্র করতে হবে, মানে হচ্ছে আমাদের ইভিএম থেকে বিটকয়েনে ব্রিজ করতে হবে। ওকে, তো এখান থেকে আমি আপনাদের সিম্পলি বোঝায় দেই। আপনি এইখানে যখন উইথড্র করবেন, উইথড্র করার জন্য আপনাকে 3000 পয়েন্ট দিবে, একটা উইথড্র দিনে একবারই কাজ। ওকে, এখানে একটা উইথড্র একটা ডিপোজিট, তো উইথড্র করলে পাবেন 3000, ডিপোজিট করার সময় পাবেন 1000, মানে আপনি 4000 পয়েন্ট এখান থেকে প্রত্যেক দিন পাবেন। ওকে, তো এখানে আপনি কি করবেন, সিম্পলি হচ্ছে প্রথমে যে গো টু ডিপোজিট এটার উপরে ক্লিক করে দেবেন। ডিপোজিটের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে ডিপোজিট করতে বলবে। আমি হচ্ছে এখান থেকে পেজটাকে একটু বড় করে আপনাদের দেখাই, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। আমাদের দেখেন উপরে এই যে কোনায় দুইটা ওয়ালেটের সাইন আছে, মানে দুইটা ওয়ালেট এখানে কানেক্ট আছে, বিটকয়েন এবং হচ্ছে ইথারিয়াম মানে ইভিএম। ওকে, দুইটাই কানেক্ট আছে। এখন হচ্ছে আমরা কি করব, এখানে দেখেন আমরা কি করতেছি, ডিপোজিট করতেছি বিটকয়েন থেকে। এখানে হোলস্কি আছে, তো আমি হোলস্কি ইউজ করব না, এখানে হচ্ছে আমি মোনাড ইউজ করবো, এই যে মোনাড, তাহলে মোনাডের ভিতরেও কিন্তু আমাদের একটা ট্রানজেকশন হবে, এই জন্য মোনাড ইউজ করব। তো এখানে আমরা হচ্ছে বিটকয়েন নেটওয়ার্ক থেকে মোনাড টেস্টনেটের ভিতরে ব্রিজ করব। এইখানে যদি ক্লিক করি তারপর দেখতে পারবেন, আচ্ছা মোনাড সিলেক্ট করার সময় এখান থেকে ওয়ালেটটা গায়েব হয়ে গেছে, সমস্যা নাই, আবারও এই ম্যান আইকনের উপরে ক্লিক করে দেবেন। ওকে, ম্যান আইকনের উপরে ক্লিক করে দেওয়ার পরে আরেকবার হচ্ছে যে কানেক্ট ইভিএম এটার উপরে ক্লিক করে দিয়ে আপনার র্যাবি ওয়ালেট বা মেটামাস্ক ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করবেন। আগে ওই যে হোলস্কি অ্যাড করছি, তো এই জন্য হচ্ছে আমাকে হচ্ছে মোনাডের যখন ইয়ে করলাম তখন হচ্ছে তারা বের করে দিছে আমাকে, সমস্যা নেই, এখান থেকে কানেক্টের উপরে ক্লিক করে দেই। দেন আবারও এইবার হচ্ছে আমাকে মোনাড অ্যাড করতে বলবে, তো আমি হচ্ছে এখান থেকে মোনাড অ্যাড করে নেব। ওকে, কনফার্মের উপরে ক্লিক করে দিই, ওয়ালেট থেকে সাইন ইন করা হয়ে গেছে। এখন হচ্ছে এই যে গো টু ডিপোজিটের উপরে ক্লিক করে দেই, এই যে ফাঁকা ঘর আছে এইটার উপরে ক্লিক করে দিলাম। দেখেন নিচের দিকে এইখানে এই যে আমার অ্যাড্রেসটা শো করতেছে। ওকে, এই যে র্যাবি ওয়ালেটের অ্যাড্রেস শো করতেছে, ইভিএম অ্যাড্রেস। ওকে, আমরা হচ্ছে বিটকয়েন থেকে ইভিএমে ব্রিজ করব। এখানে অ্যামাউন্ট দেখেন আমাদের ফসেট আছে 0.001 ফসেট আছে, যদিও ফসেটের পরিমাণ খুবই কম, তারপর হচ্ছে এখানে আমরা হচ্ছে ট্রাই করব। ওকে, এখানে হচ্ছে আমরা 0.001 অ্যামাউন্ট, এই পরিমাণের অ্যামাউন্ট কিন্তু আপনাকে দিতেই হবে, তাছাড়া কিন্তু আপনি এখান থেকে ব্রিজ করতে পারবেন না। 0.001 SBTC, এটা হচ্ছে ডিপোজিটের উপরে ক্লিক করে দেব। দেন এখান থেকে এই যে ফার্স্ট মোডটাই সিলেক্ট করবেন, এতে আপনার হচ্ছে তাড়াতাড়ি ব্রিজ হবে। ওকে, তো ডিপোজিটের উপরে আমি হচ্ছে আবার ক্লিক করে দিচ্ছি, ওয়ালেট থেকে দুইবার সাইন করে দিলাম। দেন হচ্ছে এটা আমাদের হচ্ছে ডিপোজিট হতে থাকবে। ওকে, তো এইটার ডিপোজিট হতে ভাই অনেক সময় লাগে, কখনো কখনো 4-5 ঘন্টাতেও ডিপোজিট হয় না, এরকমও হয়েছে। ওকে, সো আপনাকে কি করতে হবে, প্রত্যেক দিন এই যে ডিপোজিট এবং উইথড্র এটা হচ্ছে তারা হচ্ছে এই যে এই সাইটটা হচ্ছে দুপুর 1টা পর্যন্ত বন্ধ রাখে, 1টা থেকে
পরের দিন সকাল মেবি 6টা পর্যন্ত খুব সম্ভবত খোলা রাখে। সো আপনি দুপুর 1টা বাজতেই এই ডিপোজিটটা দিয়ে রাখবেন, সারাদিনে হয়ে যাক, সমস্যা নাই। ওকে, তো এটা হচ্ছে আমাদের ডিপোজিট হতে থাক, ডিপোজিট এই পর্যন্ত হলে আমাদের এটা কমপ্লিট হবে। আমরা হচ্ছে একই সাথে চাইলে উইথড্র করতে পারবো। প্রথম দিন আপনার একটু ঝামেলা হইতে পারে যে ডিপোজিট করলাম, ডিপোজিট হতেই 2-4 ঘন্টা সময় লাগতেছে, সো 2-4 ঘন্টা পরে এসে উইথড্রটা করে নেবেন। ওকে, বাট আমার হচ্ছে উইথড্র করার জন্য অলরেডি কিছু পরিমাণের টোকেন আছে, এই জন্য আমি হচ্ছে আপনাদের উইথড্র করেও দেখাইতেছি। সিম্পলি যে গো টু উইথড্রোর উপরে ক্লিক করে দেবো, দেন হচ্ছে এখান থেকে যে মোনার টেস্টনেট থেকে আমরা এবার বিটকয়েনে নেব, এখানে ক্লিক করে দেব। আমাদের বিটকয়েন যে ইউনিসেট ওয়ালেটটা এখানে হচ্ছে কানেক্ট আছে, সেই অ্যাড্রেসটা শো করবে, এটাতে ক্লিক করে দিলে ওই অ্যাড্রেসটা বসে যাবে এবং এইখানে হচ্ছে আমাদের এসবিটিসি ডিপোজিট হয়ে আমাদের ওয়ালেটে ফিয়া বিটিসি আসবে। ওকে, এই ফিয়া বিটিসি আমরা হচ্ছে উইথড্র করব। এখন ব্যালেন্স এখানে 0 দেখাচ্ছে, আমি ম্যানেজ করতেছি। এখন দেখতে পাচ্ছেন আমার হচ্ছে এখানে 0.14 ফিয়া বিটিসি আছে। এই ফিয়া বিটিসিটা অ্যাকচুয়ালি ডিপোজিট না করে কই থেকে পাইলাম, এটা হচ্ছে মোনার টেস্টনেটে আপনি কুরু মার্কেটে কিনতে পারবেন। ওকে, এবং কুরু মার্কেট থেকে একটা মন দিয়ে 0.14 ফিয়া বিটিসি পাইছি। এটা আবার হচ্ছে আমি কিন্তু উইথড্র করে এসবিটিসিতে নিতে পারবো। সো যাদের এসবিটিসি ফসেটের প্রবলেম তারা কিন্তু এই টেকনিকটা ইউজ করে হচ্ছে ইয়েও করতে পারবেন। ওকে, তো এখান থেকে আমি হচ্ছে উইথড্র করবো 0.05 উইথড্র করবো। ওকে, আমরা হচ্ছে এখানে উপরে মোনার টেস্টনেট, নিচে বিটকয়েন নেটওয়ার্ক, দেন হচ্ছে আমার ওই অ্যাড্রেসটা, দেন এইখানে হচ্ছে অ্যাড্রেস যদি না আসে তাহলে এখানে দেখবেন আপনার ওয়ালেট কানেক্ট ঠিক নাই। ওকে, এই যে এই কোনায় দেখবেন ওয়ালেট কানেক্টটা ঠিক আছে নাকি, ওয়ালেট কানেক্ট ঠিক না থাকলে এখানে অ্যাড্রেস শো করবে না। দেন হচ্ছে এখানে অ্যামাউন্ট দেবো আমি, এটা কিন্তু আমরা হচ্ছে উইথড্র করতেছি 0.00, আচ্ছা 00 না, এখানে হচ্ছে আমি 0.05 দিচ্ছি। ওকে, যেহেতু অ্যামাউন্ট বেশি আছে, সো এইটা এই নোটিফিকেশন যা আসে আসুক, সমস্যা নেই। এইখানে এই যে দেখেন এখন কিন্তু উইথড্র অপশন চলে আসছে। ওকে, 0.05 দিচ্ছি। আপনি দিবেন কত, আপনার অত বেশি দেওয়ার দরকার নেই, 0.001 দিবেন। আপনার এইটা হচ্ছে মিনিমাম অ্যামাউন্ট, সো এইটা কিন্তু দিতেই হবে। তো আমার বেশি আছে, এই জন্য আমি হচ্ছে এখানে বেশি দিব। ওকে, 0.05 দিয়ে তারপর হচ্ছে সিম্পলি এখানে এটা কি আসে, উইথড্রোর উপরে ক্লিক করে দেবো। এই যে ফার্স্ট মোড আছে, ফার্স্ট মোডে ক্লিক করে দেবো, উইথড্রোতে ক্লিক করে দেবো, দেন হচ্ছে আমার র্যাবি ওয়ালেট থেকে কনফার্মেশন দিব। ডিপোজিটের সময় হচ্ছে আমাদের ইউনিসেট ওয়ালেট থেকে কনফার্মেশন দিতে হয়, উইথড্রোর সময় আমাদের মেটামাস্ক থেকে কনফার্মেশন দিতে হয়। ওকে, আমাদের হচ্ছে বর্তমানে এটা উইথড্রল প্রসেসিং চলতেছে, চলুক। উইথড্রল হতেও মোটামুটি প্রায় কত সময় লাগে, 20-30 মিনিট থেকে 1 ঘন্টার সময় তো লাগেই। ওকে, ডিপোজিট হতে বেশি সময় লাগে, উইথড্রল হতে তার চেয়ে কিছুটা পরিমাণে কম সময় লাগে। এখন হচ্ছে এই পেজ থেকে আমরা হচ্ছে আমাদের মেইন হোম পেজে কেমনে চলে যাব। মেইন হোম পেজে যাওয়ার জন্য এখান থেকে এই যে ম্যান আইকন আছে, সিম্পলি ম্যান আইকনের উপরে ক্লিক করে দেবেন। এটা কিন্তু ডেস্কটপ মোডে। ওকে, ম্যান আইকনে ক্লিক করে দিলে আপনি হচ্ছে আপনার হোম পেজে চলে আসবেন এবং এইখানে কিন্তু আপনি দেখতে পারবেন উইথড্রল হলে এই পাশে টিকমার্ক আসবে, এইটা ডিপোজিট কমপ্লিট হলে এখানে টিকমার্ক চলে আসবে এবং দুইটাই কমপ্লিট হলে আপনি এখানে 4000 পয়েন্ট পেয়ে যাবেন। এখন দুইটার প্রোগ্রেস কত দূর, এইখানে ডিপোজিট হতে কতক্ষণ সময় লাগবে বা ডিপোজিট হয়েছে কিনা এটা আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য এখান থেকে এই যে ব্রিজ লেখা আছে দেখতে পাচ্ছেন, অ্যাকাউন্টের পাশে ব্রিজ, সিম্পলি ব্রিজের উপরে ক্লিক করে দেবেন। ব্রিজে ক্লিক করে দিলে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ডিপোজিট, একটা হচ্ছে উইথড্র। ওকে, যদিও এখানে নো ডাটা শো করতেছে, একটু পরে শো করবে। এখানে আপনার হচ্ছে ডিপোজিট, এই যে এইটা ডিপোজিট, এইটা হচ্ছে হ্যান্ডিং লেখা আছে, সিম্পলি এই হ্যান্ডিংয়ের উপরে যদি ক্লিক করেন দেখতে পারবেন এখনও নো প্রোগ্রেস। এখানে এই প্রথম স্টেপই কমপ্লিট হয়নি, এই 4টা স্টেপ পর্যন্ত কমপ্লিট হতে মোটামুটি 30 মিনিটের উপরে সময় লাগবে। ওকে, তো এটা হচ্ছে ডিপোজিট প্রোগ্রেস এবং এই পাশে উইথড্র আছে, উইথড্রর অপশনে ক্লিক করে দিলে আপনি হচ্ছে উইথড্রল হয়েছে কি না সেইটা ওইখানে দেখতে পারবেন। উইথড্র হয় নাই, এখানে উইথড্র হচ্ছে, সমস্যা নাই। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের ডিপোজিট, এইটা হচ্ছে উইথড্র। ওকে, এইখানে এই যে হ্যান্ডিংয়ের উপরে যদি ক্লিক করে দেয় দেখতে পাবেন এইটা কিন্তু প্রসেসিং আছে। সো প্রসেসিং থাক, কোনো সমস্যা নেই। এখান থেকে হচ্ছে আমরা হোম পেজে থাকবো এবং এইটা যতক্ষণ সময় নেই নেক, এই জন্য আমি বলছি দুপুর 1টা-1:30টার দিকেই এটা করবেন, সারাদিনে কমপ্লিট হোক, সমস্যা কি, তাই না? সো এটাই হচ্ছে ফিয়ামা ব্রিজের কাজ, আর এইখানে তেমন কোনো কাজ নেই। ওকে, খুবই সিম্পল। আর মাঝে মধ্যে গ্যালাক্সির যে টাস্কগুলো আসে সেগুলো হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, এখান থেকে দেখে দেখে করে নেবেন। ওকে, আচ্ছা, এর পরবর্তী প্রজেক্ট হচ্ছে ডুকাট প্রোটোকল। এইটা ডেফি প্রোটোকল, বিটকয়েনের উপরে বিল্ড করা। ওকে, তো এইটাতে কাজ করার জন্য সিম্পলি এই লিঙ্কের উপরে ক্লিক করে দিচ্ছি এবং এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের মেইন পোস্টে নিয়ে আসবে। এইখানে সিম্পলি কী করবেন,
জয়েন লিঙ্কের উপরে ক্লিক দিয়ে এটা কপি করে নেবেন। তার আগে আমি ওই যে আগেই বললাম আপনাদের ইউনিসেট ওয়ালেটটা হচ্ছে ঠিক করে নেবেন। ওকে, ইউনিসেট ওয়ালেট, এবং এইখানে আমাদের হচ্ছে ওপি নেটে যে ফসেটটা লাগছে সেই একই ফসেট এইখানেও লাগবে। সো এই জন্য আমি বলছি ওপি নেট এবং ইউনিসেট এই দুইটা ওয়ালেটের ফ্রেজ এক হইলে আপনি যে ওই ওপি নেট থেকে যে ফসেটটা নিচ্ছেন ওই ফসেটেই আপনার এই ডুকাট প্রোটোকলেও কাজ হয়ে যাবে। ওকে, আপনাকে হচ্ছে বাড়তিভাবে আবার এক্সট্রাভাবে হচ্ছে আবার ফসেট নিতে হবে না। এই জন্য আপনার হচ্ছে দুইটা একই ওয়ালেটের ফ্রেজ ইউজ করতে বলছি। সো আপনি কি করবেন, এখানে ইউনিসেট ওয়ালেট প্রথমেই ঠিকঠাক করে নেবেন, দেন হচ্ছে এখান থেকে যে জয়েন লিঙ্ক আছে সিম্পলি জয়েন লিঙ্কটা এখান থেকে কপি করে নেবেন। ওকে, কপি করে নিয়ে এটা হচ্ছে পেস্ট করে দিবেন। দেন এরকম ইন্টারফেস চলে আসবে, কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করে দেবেন। এখান থেকে কানেক্টে ক্লিক করে দিয়ে এখান থেকে এই যে ইউনিসেট ওয়ালেট আছে ইউনিসেট ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। ইউনিসেট ওয়ালেট কানেক্ট হয়ে গেলে এরপরে হচ্ছে রেফার কোডটা বসাতে বলবে, এটা অটোমেটিক বসবে, আপনাকে কিছু করতে হবে না। তারপর আমাদের টেলিগ্রাম চ্যানেলে রেফার কোড একটা আছে ওইটা বসায় দিন। তারপর সিম্পলি রেজিস্টার লেখা আছে রেজিস্টারে ক্লিক করে দিয়ে ওয়ালেট থেকে আপনার ইউনিসেট ওয়ালেট থেকে কনফার্মেশন দিবেন। ইউনিসেট ওয়ালেট থেকে কনফার্মেশন দেওয়া হয়ে গেলে মানে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে আপনাকে বলবে আপনার এটা রেফার কোড, পার রেফারে 250টা করে পয়েন্ট দিবে। সো এটা চাইলে কপি করে রাখতে পারেন, নাহলে এখান থেকে যে ডান লেখা আছে ডানের উপরে ক্লিক করে দেবেন। ওকে, তো ডানের উপরে ক্লিক করে দিলে আপনাকে হচ্ছে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এইখানে হচ্ছে আমাদের মেইন কাজগুলো করতে হবে। তো এখান থেকে নিচের দিকে আসবো আমরা। নিচের দিকে আসার পরে এখান থেকে দেখতে পারবেন গো টু মিশন, গো টু সাইড মিশন। আমরা হচ্ছে এই যে গো টু মিশন লেখা আছে গো টু মিশন এইটার উপরে ক্লিক করে দেব। প্রথমে হচ্ছে আমরা মেইন মিশনগুলো কমপ্লিট করবো, তারপরে সাইড মিশনের দিকে হচ্ছে নজর দেবো। ওকে, তো গো টু মিশনে ক্লিক করে দিলে এখানে হচ্ছে 3টা মিশন আছে, 3টা মিশন এক এক করে আমি হচ্ছে আপনাদের বলে দিচ্ছি। অলরেডি 51 মিনিট ভিডিও হয়েছে, বাট আমার মনে হয় আপনাদের প্রত্যেকের ভালো করে দেখা উচিত। এখান থেকে যে 1 নাম্বার যেটা আছে এটার উপরে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে কানেক্ট ম্যাট্রিকা লেখা আছে এটার উপরে ক্লিক করে দেই। এখানে ম্যাট্রিকাতে ক্লিক করে দেওয়ার পরে ম্যাট্রিকার অ্যাকাউন্ট থাকলে ওইটা হচ্ছে অথরাইজ করে নিতে হবে। তো ম্যাট্রিকার অ্যাকাউন্ট খুলতে একটু প্রবলেম হচ্ছে আমার, বাট অন্যান্য যে সোশ্যাল টাস্ক যেমন হচ্ছে ডিসকর্ড কানেক্ট, তারপর টেলিগ্রাম কানেক্ট একদম ইজি। আপনি হচ্ছে টেলিগ্রাম স্টার্টের উপর ক্লিক করবেন, তারপর আপনাকে টেলিগ্রামে নিয়ে যাবো, এখানে একটা বট স্টার্ট করতে বলবে, সিম্পলি স্টার্টে ক্লিক করবেন, ওটা হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। ওকে, দেন হচ্ছে টুইটারটা কানেক্ট, এইগুলো হচ্ছে সিম্পলি করে নেবেন, এখানে হচ্ছে হয়ে যাবে। আর ম্যাট্রিকার আপাতত হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে প্রবলেম হচ্ছে আমার। ওকে, তো এটা আপনারা ট্রাই করে দেখবেন পরে। ওকে, তো এটা হচ্ছে প্রথম যেই কোয়েস্ট এটা হচ্ছে কমপ্লিট, টোটাল হচ্ছে 8000 পয়েন্ট এখান থেকে পাবেন। এরপরে হচ্ছে আপনার লাস্টের এই 3 নাম্বার যেটা এটা হচ্ছে আপনাদের দেখায়। 3 নাম্বারটা এখানে ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে কি বলছে দেখেন যে ডিসকর্ডে জয়েন করতে হবে, রিটুইট করতে হবে, ফলো করতে হবে, দেন হচ্ছে এখানে অ্যানাউন্সমেন্টের চ্যানেল যেটা সেইটাকে ফলো করতে হবে টেলিগ্রামে। ওকে, এগুলো হচ্ছে আপনারা করে নেবেন। এই সবগুলো টাস্ক কমপ্লিট করে হচ্ছে জাস্ট হচ্ছে ভেরিফাই ক্লিক করে দিলে এই টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে। ওকে, দেন হচ্ছে আমাদের 1 নাম্বার এইটাও কমপ্লিট, 3 নাম্বার এটাও কমপ্লিট। এখন হচ্ছে 2 নাম্বার ফাউন্ডেশন সেট, এইটা হচ্ছে আমাদের মেইন টাস্ক। ওকে, এইখানে হচ্ছে আমাদের অনেকগুলো কাজ করতে হবে। তার আগে আমি আপনাদের বলি এখান থেকে এই যে আপনার যে হচ্ছে ইউনিসেট ওয়ালেট আছে, আপনি হচ্ছে ইউনিসেট ওয়ালেটের ভিতরে ঢুকবেন। এইখানে আমাদের কাজ করার জন্য ফসেটের প্রয়োজন পড়বে, টিবিটিসি টেস্টনেট বিটিসি, যেটাকে টেস্টনেট বিটিসি 3 টিবিটিসি 3 বলা হয়, টিবিটিসি 4 না। ওকে, এখানে দেখেন এটা হচ্ছে আমাদের এসবিটিসি, যেটা হচ্ছে ফিয়ামা ব্রিজের জন্য কাজে লাগালাম সেইটা। ওকে, তো এসবিটিসি না, আমাদের হচ্ছে টিবিটিসি লাগবে। এখান থেকে এই যে বিটকয়েন লেখা আছে বিটকয়েন এইটার উপরে ক্লিক করবেন, দেন হচ্ছে নিচের দিকে দেখবেন এই সিগনেট বিটিসির জায়গায় বিটকয়েন টেস্টনেট 4 এইটা না, এই যে উপরে যেটা বিটকয়েন টেস্টনেট এইটা। ওকে, বিটকয়েন টেস্টনেটটা হচ্ছে আমাদের লাগবে। এবং এখানে দেখেন আমার ফসেট কিন্তু অলরেডি 0.021 টিবিটিসি আসেই। এইটা কই থেকে আসলো বলেন তো? এইটা হচ্ছে ওপিনেটের যে ফসেট নিলাম ওইটা, যেহেতু ওপিনেটের ওয়ালেট আর এই ওয়ালেটটা একই ওয়ালেট, এই জন্য হচ্ছে আমার হচ্ছে ফসেট অলরেডি আসেই। তারপরও আপনার হচ্ছে এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন। ওকে, এই যে অ্যাড্রেস, একই অ্যাড্রেস, অ্যাড্রেসটা কপি করে নেবেন। দেন হচ্ছে আপনার এই যে পোস্ট আছে এই পোস্টে হচ্ছে কিছু 3টা হচ্ছে ফসেটের লিঙ্ক আছে, এই যে faucet.opinet.org সেই ওপিনেটের ফসেটের লিঙ্ক, তারপর হচ্ছে এইখানে একটা এইগুলো থেকে আপনি হচ্ছে ফসেট কালেক্ট করবেন। ওকে, ফসেট নেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে আপনি এইখান থেকে আমাদের যে মেইন টাস্ক আছে সেই টাস্কগুলো কমপ্লিট করতে হবে। এখান থেকে এই যে
আচ্ছা কানেক্ট ওয়ালেট আবার চাইতেছে, সিম্পলি হচ্ছে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আমার ইউনিসেট ওয়ালেটটা কানেক্ট করে নেই। আচ্ছা এমনিতেই কানেক্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা হচ্ছে মিশনটা স্টার্ট করবো না, মিশন স্টার্ট না করে এখান থেকে যে লেখা আছে মিশন এইটার উপরে ক্লিক করে দেব, দিয়ে এখান থেকে যে ভল্ট লেখা আছে ভল্টের উপরে ক্লিক করব। ওকে, ভল্টের উপরে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে এই যে রিচিভ মিউটিনিয়েট বিটিসি লেখা আছে এইটার উপরে ক্লিক করে দেব। তাহলে এখানে হচ্ছে আমাদের ফসেট দিবে। ওকে, যদিও এখানে ফেল হচ্ছে সমস্যা নেই, আমরা হচ্ছে ট্রাই করব। তো ভল্টের উপরে ক্লিক করে দিয়ে প্রথমেই হচ্ছে আপনাকে ওই যে রিসিভ ফসেট, যেটা ফসেটে ক্লিক করে রিসিভ করতে হবে। যদি কোনো কারণে ওই রিসিভটা ফেল হয়ে যায় তাহলে একটা জিনিস মনে রাখবেন, আপনাকে একটু কষ্ট করে এই যে ফসেটের লিঙ্ক আছে এই লিঙ্কগুলো থেকে মোটামুটি একটু ভালো পরিমাণের ফসেট নিতে হবে। কারণ আপনার হচ্ছে ডিপোজিট অ্যামাউন্টের চেয়ে যদি যে টেস্টনেটের যে ফসেট ফি কাটবে সেই ফির অ্যামাউন্ট যদি বেশি হয় তাহলে আপনাকে ভল্ট ক্রিয়েটই করতে দিবে না, কারণ ট্রানজ্যাকশন তো হবে না ফিস কম থাকলে, তাই না? তো এই জন্য আপনাকে একটু পরিমাণে বেশি পরিমাণে হচ্ছে ফসেট নিতে হবে এইগুলা থেকে। ওকে, আর যদি হচ্ছে সাকসেসফুলি আপনি ওইখান থেকে ওই ফসেটটা নিতে পারেন, যদিও আমার হচ্ছে আজকে আমার নতুন ওয়ালেটে সমস্যা হইলো, এটাতে সমস্যা হয় নাই। তো যদি সমস্যা হয় তাহলে কষ্ট করে নিতে হবে, আর যদি সমস্যা না হয় তাহলে তো কোনো সমস্যা নেই। আপনি হচ্ছে ফসেট রিসিভ করবেন, তারপর এখান থেকে আপনাকে বলবে যে ডিপোজিট অ্যামাউন্ট দেন, এখানে 25% সিলেক্ট করবেন। নিচে হচ্ছে বড় করার একটা অপশন থাকবে, ওইখানে 25% সিলেক্ট করে দিয়ে একদম নিচের দিকে ক্রিয়েট ভল্ট লেখা থাকবে, ক্রিয়েট ভল্টে ক্লিক করে দিয়ে ওয়ালেট থেকে একটা ট্রানজ্যাকশন কনফার্ম করে দিলে আপনার হচ্ছে ভল্ট ক্রিয়েট হবে। ভল্ট ক্রিয়েট হলে আপনার সামনে এই পেজটা চলে আসবে। ওকে, এইটা হচ্ছে ভল্টের অপশন। আমি হচ্ছে এইখানে এই যে ভল্টের উপরে ক্লিক করে দিচ্ছি। এরপর হচ্ছে আমাদের আরও বেশ কিছু টাস্কের সিচুয়েশন আপনাদের দেখাই, বাকিগুলো আপনারা এমনিতেই পারবেন। ওকে, এই যে আনকোয়ান্টা লেখা আছে, আনকোয়ান্টার উপরে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে যে গো টু মিশনের উপরে ক্লিক করে দিব। দেন হচ্ছে এখান থেকে এই যে সেই 2 নাম্বার মিশনের উপরে ক্লিক করে দিচ্ছি। 2 নাম্বার মিশনের উপরে ক্লিক করে দিলে দেখতে পারবেন এখানে হচ্ছে ওপেন ভল্ট ওপেন ক্রিয়েট করার জন্য এখানে হচ্ছে 3000 পয়েন্ট আপনাকে দিয়ে দিবে। এরপরে আপনাকে কি কাজ করতে হবে সেইটা হচ্ছে এই যে প্রথম যেটা, এইটা এখনও স্টার্ট হয়নি, এটা পরবর্তীতে স্টার্ট হবে। বাট এখন হচ্ছে এই যে ডিপোজিট বিটিসি এখানে লেখা আছে 35, আমি জুম করে দেখাই আপনাদের। এখানে দেখেন 35 মানে আপনাকে 35 বার ডিপোজিট করতে হবে, তারপর উইথড্র করতে হবে 35 বার, তারপর বড় করতে হবে 35 বার, রিপে করতে হবে 35 বার। তাহলে আপনার এইখানে প্রত্যেকবার ডিপোজিটের জন্য 300 পয়েন্ট, প্রত্যেকবার উইথড্রোর জন্য 300 পয়েন্ট, প্রত্যেকবার বড়োর জন্য 300 এবং রিপের জন্য 300। তাহলে 35 বারের জন্য কত করে পাচ্ছেন এটা একটু হিসাব করে নিন। ওকে, মোটামুটি 60,000-এর বেশি হয়ে যাবে এখানে হচ্ছে পয়েন্ট। সো এইখান থেকে আপনি কি করবেন, এখান থেকে স্টার্টে ক্লিক করতে পারেন, কিংবা হচ্ছে এটাতে কেটে দিয়ে উপরে যে মিশন লেখা আছে মিশনের উপরে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে এই যে ভল্ট আছে ভল্টের উপরে ক্লিক করে দেবেন। ওকে, এইখানে যে কোনো জায়গা থেকেই করতে পারবেন। এখানে স্টার্টে ক্লিক করে দিয়ে আসলেও হবে, অথবা হচ্ছে সরাসরি ভল্টে চলে আসলেও হবে। ওকে, দেন হচ্ছে এখানে দেখতে পারবেন ডিপোজিট, উইথড্র, বড়ো, রিপে। ডিপোজিট করতে হবে 35 বার, উইথড্র করতে হবে 35 বার, বড়ো করতে হবে 35 বার, রিপে করতে হবে 35 বার। ওকে, ডিপোজিটের জন্য সিম্পলি ডিপোজিটের উপরে ক্লিক করবেন। দেন হচ্ছে এখান থেকে যে অ্যামাউন্ট এখানে দেখায় ওইটাই থাক, সমস্যা নাই, কারণ বেশি ডিপোজিট করতে গেলে আমাদের ফসেটের পরিমাণ বেশি লাগবে। সো ওই 25% এইগুলো সিলেক্ট করার দরকার নেই। ওকে, দেন হচ্ছে এখান থেকে ডিপোজিটের উপর ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আমাদের হচ্ছে ওয়ালেট থেকে কনফার্মেশন চাইবে, ওয়ালেট থেকে আমরা হচ্ছে কনফার্ম করে দিচ্ছি এটাকে, এবং আমাদের এটা ডিপোজিট ইন প্রোগ্রেস, ট্রানজ্যাকশনটা হচ্ছে প্রসেসিংয়ে আছে। আচ্ছা, এখানে ট্রানজ্যাকশন ফেল হয়েছে, সমস্যা নাই, এইটা হচ্ছে বিটকয়েন নেটওয়ার্কের জন্য এরকম হয়। তাছাড়া এখানে বেশ এমনিতেও এই টেস্টনেটের একটু ঝামেলা হচ্ছে। সো আপনারা হচ্ছে ট্রাই করবেন। ওকে, ডিপোজিট করবেন 35 বার, উইথড্র 35 বার, বড়ো 35 এবং রিপে 35। কীভাবে করবেন এগুলোতে একদম ইজি। ডিপোজিট আমি প্রসেস দেখালাম, উইথড্রোতে ক্লিক করে দিবেন। দেন এখানে হচ্ছে যা অ্যামাউন্ট আছে ওই অ্যামাউন্টই জাস্ট 2-1 কেটে দিবেন, দিয়ে উইথড্রোতে ক্লিক করে দিয়ে ওয়ালেট থেকে কনফার্মেশন করে দিবেন, বড়োতে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে এখানে হচ্ছে 25% সিলেক্ট করে দিলেন, বা এখানে কোনো অ্যামাউন্ট সিলেক্ট করে দিলেন, তারপর হচ্ছে বড়োতে ক্লিক করে দিবেন, ওয়ালেট থেকে কনফার্মেশন দিয়ে দিবেন।
আর হ্যাঁ, বড়ো করার সময় এখানে হচ্ছে বড়ো এবং রিপো করার সময় দুইটা ট্রানজেকশন করতে হয়। এখান থেকে এই যে 1 নাম্বার 2 নাম্বার, তো 1 নাম্বারে ক্লিক করে দিয়ে এইটা হচ্ছে প্রথমে সাইন করে দেবেন, 2 ভি এর উপরে ক্লিক করে দিয়ে এইটা সাইন করে দেবেন, তারপর হচ্ছে নিচের দিক থেকে এটাকে সাবমিট করে দেবেন। ওকে, তাহলে এটা হচ্ছে বড়ো করার এই ট্রানজেকশনটা প্রসেসিংয়ে যাবে এবং সার্ভারে কোনো সমস্যা না থাকলে বড়োটা হয়ে যাবে। ওকে, আচ্ছা, বড়োতেও সমস্যা, মেবি তাদের সার্ভারের সমস্যা হইতে পারে। সো এটা হচ্ছে এভাবে আপনারা করে নেবেন। আমি প্রসেসটা শুধু আপনাদের হচ্ছে দেখিয়ে দিলাম। ওকে, আবার হচ্ছে আমি আনকোয়ান্টার উপরে ক্লিক করে দিচ্ছি, দেন নিচের দিকে আসবো, এখানে হচ্ছে গো টু সাইড মিশন, সাইড মিশনের উপরে ক্লিক করে দিই। এখানে হচ্ছে বেশ কিছু সাইড মিশনের আছে, এখানে ডিসকর্ড রোল আছে, ডিসকর্ড রোলের উপরে ক্লিক করে দিলে আপনি হচ্ছে এখানে বেশ কিছু ডিসকর্ড রোল দেখতে পারবেন। এখন তাদের ডিসকর্ডে অ্যাক্টিভ থেকে বিভিন্নভাবে এই রোলগুলো কালেক্ট করতে হবে, যদিও আমার এখনও কোনো রোল টুল কালেক্ট করা নাই অ্যাকচুয়ালি। এই রোলগুলো কেমনে কালেক্ট করতে হয় আমি পরবর্তীতে আপনাদের জানিয়ে দেবো। ওকে, তারপর এনএফটি বুস্ট, খুব সম্ভবত এই এনএফটিগুলো হয়তো কিনা লাগতে পারে। এই সাইড মিশনেরগুলো আমি হচ্ছে আপনাদের পরে জানিয়ে দেবো কীভাবে এই যে ডিসকর্ড রোল, এনএফটি বুস্ট এগুলো কমপ্লিট করবেন, এগুলো আমি হচ্ছে পরে জানিয়ে দেবো। এবং পার্টনারশিপ যেটা আছে, পার্টনারশিপের উপর ক্লিক করে দিয়ে এখানে হচ্ছে যে ইয়েগুলো আছে, এই যে বোটানিক্সের যে পেজ আছে, অ্যাকচুয়ালি এই বোটানিক্স প্রজেক্টটাকে প্রথমে খুঁজে বের করতে হবে। আমি এইটার আপডেট আপনাদের হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে পরবর্তীতে দিয়ে দেব। ওকে, কিভাবে কি করবেন। তারপর হচ্ছে এখানে আর একটা দেখলাম, এই যে ম্যাজিক ইডেনের সাথে আপনার হচ্ছে ইউনিসেট ওয়ালেট কানেক্ট করতে হবে প্রথমে। ওকে, তারপরে হচ্ছে এই যে কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করে দিয়ে এইখানে হচ্ছে আপনার ওই অ্যাড্রেসটা দিয়ে সাবমিট করতে হবে, তাহলে এগুলো কমপ্লিট হয়ে যাবে। আমি পরবর্তীতে আপনাদের এগুলা আরও ডিটেলস আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, যেহেতু অলরেডি 1 ঘন্টার ভিডিও হয়ে গেছে। ওকে, তো এভাবে হচ্ছে টাস্কগুলো কমপ্লিট করবেন। এবং এখানে গ্যালাক্সির কিছু টাস্ক আছে, আপনি এই লিঙ্কের উপরে ক্লিক করে দেবেন, দেন হচ্ছে গ্যালাক্সির যে টাস্কগুলো আছে ওই টাস্কগুলো সবগুলো কমপ্লিট করবেন। ওকে, এবং 3টা টাস্ক আছে, একটা হচ্ছে ডেইলি, একটা উইকলি, একটা মান্থলি। ওইগুলো হচ্ছে মান্থলি বেসিসে ক্লেম, উইকলি বেসিসে ক্লেম, এবং ডেইলি যেটা সেটাতে ডেইলি ক্লেম। ওকে, ওইভাবে করে আপনি হচ্ছে গ্যালাক্সির লয়ালিটি পয়েন্টগুলো কালেক্ট করবেন, যেগুলো আপনাকে পরবর্তীতে এয়ারড্রপ অ্যালোকেশনে বুস্ট দেবে। ওকে, তো এইভাবে হচ্ছে এই ইয়েগুলো কমপ্লিট করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে, আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে মাস্টার জয়েন হয়ে নেবেন, কেননা এর পরবর্তী যেগুলো আপডেট আসবে, গ্যালাক্সির বিভিন্ন টাস্ক আসবে, সেগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে।